জানিয়েছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলা ডাক দেখো, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবেন, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, কৃষিকাজ করবে, দোকানদারি করবে, চাকরি করবেন, এই উদ্দেশ্যে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা না আনন্দ ফুর্তি করবে, বরং উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এ কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে আমরা বুঝি নাই বাজার। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই। তো শুধু এইগুলাই ইবাদত নয়, একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রাসূলের তরিকায় থাকে। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষি কাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা আনন্দ ফুর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে, ওই কাজটাও যদি আমার রাসূলের তরিকায় হয়ে যায় ওটা ইবাদত হয়ে যাবে। ওর দ্বারাই লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা খোলা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই কাজের মধ্যে রাসূলের তরিকা আছে ওটা রাসূলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আর রাসূলের তরিকার খেলাফ যদি হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা জোরে বলেন? একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব? আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব রাসূলের তরিকায় যদি হয়ে যায় তখন পায়খানা প্রস্রাব থাকে না, ইবাদত হয়ে যায়। ওর দ্বারাই লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমলনামা জমা হয় কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা জোরে বলেন? ও বাজার নামাজ ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রাসূলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যদি আমার নামাজ রাসূলের তরিকার খেলাফ হয়ে যায় তখন নামাজ আর ইবাদত থাকবে না। নামাজ যে আল্লাহ নাফরমানি, ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ যেই কাজের মধ্যে রাসূলের তরিকা সেটা রাসূলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আর রাসূলের তরিকার খেলাফ হলে ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা জোরে বলেন? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে আমার রাসূলের তরিকা নাই, আমার রাসূল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, আর মুসলমান কখনো নাফরমানির কাছেও যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজার, ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ ইবাদত যদি করো বান্দারে ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফামাইয়ামাল মিসকালা যারাতিন শাররা, যারা পরিমাণ নাফরমানি করো বান্দা ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বাজান জিন্দেগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়া জিন্দেগিতে যা কিছু করবো সব আমার ইবাদত হওয়া লাগবে। মাওলা আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোন কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই, ঠিক না? অর্থাৎ যা কিছু আমি দুনিয়াতে করব সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। আমার পুরো জিন্দেগিটা মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হওয়া লাগবে, ঠিক কিনা? কি জোরে বলেন? আর জিন্দেগি তখনই মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে যখন আমার জিন্দেগি রাসূলের তরিকায় পরিচালিত হবে, ঠিক না? কি জোরে বলেন? আমরা খানা খাই, খানা খাই না? খানা না খাইলে কি বেঁচে থাকা যাবে? বাধ্যতামূলক খাওয়াই লাগবে, ঠিক কিনা? আর খানা খালি মুসলমানই খায় এমন তো না, কথা ঠিক না? ওরই বদল খায়, খায় না? এই আমেরিকার কিলিকবাস মিস্টার বুশ এও খায়। আপনার গোয়ালঘরে যেটা মিস্টার কাউ, গরু গরু। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, হরিপদ খানা খালি হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খালি বুশেরও পেট ভরে। আপনার গোয়ালঘরেরটা মিস্টার কাউ অর্থাৎ গরু খানা খালি গরুরও পেট ভরে, কিন্তু আমি আব্দুল করিম খানা
খাইলে পেট ভরলে চলবে না, আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে। কারণ মাওলা আমাকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। খানা খাওয়ার জন্য মাওলা আমাকে সৃষ্টি করে নাই, ঠিক কিনা ধরে বলেন? আর খানা না খাইলে তো বেঁচে থাকা যাবে না, যাবে? বাধ্যতামূলক খাওয়াই লাগবে। আর খাওয়া যেহেতু লাগবেই, ওটাকে ইবাদত বানাইয়া খাওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে, ঠিক না? খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে তো? রসুল খানা খাইছেন তো? রসুলের তরিকায় খানাকে ইবাদত যদি বানাইতে পারেন, ওই খানা খাওয়ার দ্বারা শুধু পেটই ভরবে না বাজান, ওর দ্বারাই লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাওয়ার কারণে আপনার বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলার জন্য খানা খাই বাজান, ওই হরিপদের মতো, মিস্টার বুশের মতো, হায়ান জানোয়ারের মতো আমার পেট ভরবে ঠিকই, কিন্তু খানা খাওয়া নাফরমানি হয়ে যাবে। ওই খানা খাওয়ার কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? খানা খাওয়ার সুন্নাত তরিকা নিয়ে আলোচনা করবো না, করি কিন্তু আজকে করবো না, রাত বেশি হয়ে গেছে। এটা স্থানীয় আলেমদের উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছে, স্থানীয় আলেমদের কাছ থেকে জেনে নিবেন রসুল আমার কেমনে খানা খেয়েছেন, আর কেমনে খানা খাইলে আমার খানা খাওয়া ইবাদত হবে। সেভাবে আলেমদের কাছ থেকে জেনে নিয়ে যদি ইবাদত বানায় খাইতে পারেন, তকদির ভালো। আপনার যদি তার উল্টাটা হয়, নসিব কিন্তু পড়ছে, কারণ নাফরমানি যাত্রা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এটা স্থানীয় আলেমদের উপরে দায়িত্ব দিচ্ছে, তাদের কাছে জেনে নিবেন। পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় হলে ইবাদত হবে, রসুলের তরিকার খেলাফ হলে নাফরমানি হবে। আর নাফরমানি যাত্রা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে বাঁচা যাবে না, কথা ঠিক কিনা? অর্থাৎ পায়খানা প্রস্রাব করা যদি লাগে, ইবাদত বানাইয়া করতে হবে। এটা সুন্নাত তরিকা নিয়ে আলোচনা করবো না আজকে, এটাও স্থানীয় আলেমদের উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তাদের কাছ থেকে জেনে নিবেন। জেনে নিয়ে সেভাবে যদি পায়খানা প্রস্রাব করতে পারেন, তকদির ভালো। আপনার যদি তার উল্টাটা হয়, নসিব কিন্তু পড়ছে, কথা ঠিক কিনা? থুতু ফেলার আগেও চিন্তা করা লাগবে, আমার থুতু ফেলাটা ইবাদত হচ্ছে না নাফরমানি হচ্ছে। রসুলের তরিকা যে থুতু ফেলি তাহলে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ ফেললা ওই থুতু ফেলাই নাফরমানি হবে। ওই থুতু ফেলার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। নাফরমানি যাত্রা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই, কথা ঠিক কিনা? আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, নেক আমল যাত্রা পরিমাণ করলে তার বদলাও বাবা, আর নাফরমানি যাত্রা পরিমাণ করলে তার শাস্তি ভোগ করতে হবে, নিস্তার নাই, কথা ঠিক না? খুব সতর্ক বাজান, খুব সতর্ক। একটা পা ফেলার আগেও চিন্তা করতে হবে, আমার এই কদম ফেলাটা রসুলের তরিকায় হচ্ছে কি না। রসুলের তরিকায় যদি হয় তবে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হলে এটার নামই নাফরমানি, কথা ঠিক কিনা? অর্থাৎ রসুলের তরিকায় যেই কাজ করব সেই কাজই ইবাদত, আর রসুলের তরিকার খেলাফ যেই কাজ করব ওইটার নামই হলো নাফরমানি। অর্থাৎ মুসলমানের জিন্দেগিতে রসুলের তরিকার খেলাফ কিচ্ছু হতে পারে না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য, অর্থাৎ যা কিছু করবো সব ইবাদত হওয়া লাগবে, ঠিক না? আমরা ব্যবসা করি, অনেকে করি না, কিন্তু ব্যবসা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করে ইল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ব্যবসা যদি করাই লাগে বাজান, ওটাকে ইবাদত বানায় তারপরে করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আর ইবাদত তখনই হবে যখন ব্যবসা রসুলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন? কি ব্যবসার মধ্যে রসুলের তরিকা নাই? রসুলের তরিকা নাই। ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢোকানো যাবে না, ওজনে কম বেশি করা চলবে না, জালিয়াতি, জুয়া, চুরি, ধোঁকাবাজি, মিথ্যার আসনে ব্যবসা করা চলবে না। সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন, আপনার ব্যবসা ইবাদত হয়ে যাবে। ওই ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমনে দেখেন? ওরে বাপ রে বাপ, আমি ব্যাপারী মানুষ, বাজারের দিন হাটের দিন কাটা ঝুলাইয়া মাল কিনি। মাল কেনার সময় খেয়াল থাকে কেমনে 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার ওই মাল যখন বিক্রি করব তখন আমার খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কি কথা ঠিক না? কেনার সময় 42 কেজি আর বেচার সময় 38 কেজি, নাকি? শুধু তাই না বাজান, মাল কিনি দুই পদের, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কিছি মাত্র 10 কেজি, খারাপটা কিছি 30 কেজি। ওই ভালোটা কিনা ছিল 50 টাকা কেজি দরে, খারাপটা কিনা 40 টাকা কেজি দরে। দুধের একসঙ্গে মিক্সার করছি, 30 কেজি আর 10 কেজি 40 কেজি, এক মন মাল বস্তা বন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি। 48 টাকা কেজি দরে বেশি একটা কসম খোদার 50 টাকায় কিনা ছিল। আজকে বাজার দাম তাই 2 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে, কি কয় না এরকম? অথচ ওর মধ্যে মাত্র 10 কেজি কিনা 50 টাকা কেজি দরে, আর বাকি 30 কেজি কিনা 40 টাকা কেজি দরে। কসম খেদা 50 টাকা কিনা, কি কায়দা রে! আফসোস আফসোস, খালি কি তাই? আপনি বাজারতে গোস্ত কিনে নিয়ে আসেন, গরুর গোস্ত 5 কেজি মাইকে কিনে নিয়ে আসেন, বাড়িয়ে নিয়ে মাইকে দেখেন দি কত পাইছেন।
4.5 কেজি বেশি হবে না, কি কথা ঠিক না? আবার আপনি বাড়ির থেকে বিক্রি করতে নিয়েছেন একটা জিনিস, সরিষার সময় সরিষা বিক্রি করতে নিয়েছেন, বাড়িতে ওজন করে নিয়ে গেছেন 40 কেজি 1 মণ। ও যে ব্যাপারী যত আজি সাহেবের কাছে বিক্রি করেন না কেন, আপনার সামনে ওজন করবে 38 কেজি বেশি জীবনে বসে নাকি ভুল বলতেছি? জোরে বলেন। আফসোস আফসোস আফসোস, আমি আজি সাহেব এই সুন্নতি দাড়ি মুখে, সুন্নতি জুব্বা গায়, মাথায় কালি টুপি না, পাগড়িও বান্ধা, নামাজ পড়তে পড়তে আমার কপালে কালো টিকলে হয়ে গেছে। তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ি। আমার বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। শীতের সিজনে সোয়েটার কিনে নিয়েছি ঢাকাতে, বঙ্গবাজার অথবা কালীগঞ্জের থেকে। পার পিস কিনা পড়েছে 300 টাকা। আমার দোকান পর্যন্ত এসে পৌঁছাইতে আর একটা পিছনে খরচ দিয়েছে 5 টাকা। তাহলে কত হইল? 305 টাকা। বেচলাম 950 টাকা। কি আর কিনা দামে দিয়ে দিলাম, কিছু খায় না, কিছু খায় না। খরচ দিয়ে 300 টাকা, 305 টাকা খরচ দিয়ে কিনা, খরচ দিয়ে 305 টাকা কিনা, বেচলো 950 আর কিনা দামি দিয়ে দিলাম, কিছু খায় না, কিছু খায় না। খায় না এরকম হয় কিনা? জোরে কা ওরা বলে আজি সাহেবের বদমাইশ 1 নম্বরের পাঁচি, ওরে জুতোতে ভিজানোর কা। এ তোর ভান্ডামি বাদ দে, বদমাইশ তুই, ভণ্ড বদমাইশ। তোর টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব ভান্ডামি, তোর নামাজও ভান্ডামি। এই কয়জনে নামাজ পড়তে বদমাইশ? তুই ব্যবসা করো উল্টো পাল্টা, মিথ্যে কথা বলে মাল বিক্রি করো, মিথ্যে কথা বলে মাল বিক্রি করে যে টাকা কামাই করো ওই টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। উল্টো পাল্টা ব্যবসা করে হারাম কামাই করে খাইলো পায়খানা, সুর। ও বদমাইশ তাহাজ্জুদ পড়ে, জুতোতে পিটানোর কাম। ভণ্ডামি বাদ দে, বদমাইশ কোথাকার। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগার জন্য বলি না বাজান, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছে। এই যে ব্যবসা বাণিজ্য করতেছি রাসূলের তরিকার খেলাফ বাজানে ব্যবসা হয়ে যাচ্ছে নাফরমানি। এই ব্যবসার কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন? ঠিক কিনা? আমরা অনেকে চাকরি করি, চাকরি করি না? কি চাকরি করি না অনেকে? কিন্তু চাকরি করার জন্য মাওলা আমাকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করে সিল্লাল ইয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা জোরে বলেন? অর্থাৎ চাকরি যদি করা লাগে ইবাদত মনে করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আর ইবাদত তখন হবে যখন চাকরি রাসূলের তরিকায় হবে। ঠিক কিনা জোরে? কি চাকরির মধ্যে রাসূলের তরিকা নাই? চাকরির মধ্যে রাসূলের তরিকা নাই? চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করলে চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমনে দেখেন? আমি অফিসার মানুষ, অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি অফিসে যাই বেলা 11টা পার হয়ে গেলি, আবার 3টার আগে আমার ডিউটি শেষ। এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি, ও বেতন কি হালাল হয়? ও বেতন কি হালাল হয়? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার তো পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে 1 মাস হাজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল হয়েছে? ও বেতন কি হালাল হয়েছে? এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনে টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু কি তাই? আমাদের দেশের চাকরিজীবী অধিকাংশ ঘুষখোর বর্তমানে, অধিকাংশ। কথা ঠিক না নাকি ভুল বলতেছি আমি? অধিকাংশ চাকরিজীবী ঘুষখোর। ওরা রোজার মাসে ঘুষ খায় না, কয় ইফতারির জন্য কিছু দিয়ে যাও। আমি ওই টাকা ইফতারি করার থেকে শুয়োরের গোশত ইফতারি করে তত তোমার গুনাহ কম হবে। কারণ শুয়োরের গোশত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হইতো, আর ঘুষের টাকা জানি খাইলাম, ও টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খাইলে শুধু হারাম খাওয়া হয়তো, জালেম হইতাম না। কথা ঠিক না? যারা বলে আফসোস আফসোস, চাকরি এটা করতে পারলি হয়, দেখবেন কয়েকদিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলে। কয়েকদিন আগেও দেখছি বাড়ি টিনের ঘর, ভাঙ্গা বেড়া, ভাঙ্গা চাল, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের মধ্যে পানি পড়ে। ওর বাপরে দেখছি কয়েকদিন আগে রিক্সা চালাইছে, পরের খাতে কামলাগিরি করছে। কি কথা ঠিক না? ওই বাপ কষ্ট করে পরের ক্ষেত্রে কামলাগিরি করে রিক্সা চালাইয়ে কষ্ট করে কামাই করে ওরে লেখাপড়া শিখিয়েছে। ও লেখাপড়া শিখে চাকরি পাই এখন অফিসার হয়েছে। এখন আর দেখে কিটা উলি বাপ রে বাপ, এখন আর সে জায়গা সে ভাঙ্গা ঘর না, এখন সে জায়গা 3 তলার বিল্ডিং। কি কথা ঠিক না? ওই কামলা বদমাইশের বাপ যে কামলা, ওই কামলারে হজু করাই নিয়ে আইছে। এখন এখন হচ্ছে আজি সাহেব, কারণ আজি সাহেব মসজিদে যাও মাতবরি করে নাকি কা ঠেলা রে। আজি সাহেবের দাপট কি বাপ রে বাপ। ও ঢাকা
ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে বাড়ি বানাইছে আশুলিয়ায় নাকি? হ্যাঁ, ঠেলা কি, টাকার তো অভাব নাই, বুঝেন না? অফিসে যাওয়ার সময় খালি পকেটে যায়, আসার সময় বান্ডিল আমার জন্য বিরিপ কেস লাগে। কি কথা ঠিক না নাকি? বলতেছি উরে ঠেলা রে, বাপরে বাপ, ডাট কি উরে বাপ। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা মাফ করুক। আজি সাহেব বাজার করে, উড়ি ঠেলা বাজার করা দেখলি মাথা ঘোরে। বাজার করার টাকার তো অভাব নাই, বোঝেন না? ওলা বান্ডিল ধরে ধরে টাকা দেয় বাপের খরচ করার জন্য, বান্ডিল ধরে ধরে। আর বাপের বাজার করার দেখলি মাথা ঘোরে। বাজারে যায় আজি সাহেব, একা যায় না, কাজের লোক একটা সাথে নিয়ে যায় ব্যাগ ধরার জন্য। ব্যাগ ধরার জন্য কাজের লোক সাথে নিয়ে যায় আজি সাহেব বাজারে। যাইয়ে ওই যমুনা নদীর যত ভালো ভালো দামি দামি মাছ ওইগুলো কেনে। আজি সাহেব বাজারে ঢুকলে আর কেউ ভালো মাছ কেনার ক্ষমতা নাই। কি কথা ঠিক না? হ্যাঁ, কবুতরের বাচ্চা কেনে, দেশি মুরগি কেনে, পোল্ট্রি দ্বারেও যায় না কোনো। কি কথা ঠিক না? হ্যাঁ, ঠেলা বাজার করা দেখলে মাথা ঘোরে। বাজার টাজার করিয়ে ওই কামলারে ব্যাগ দিয়ে পাঠায় দেয় বাড়ি, যে তুই বাজারের ব্যাগ নিয়ে চলে যা, আমি একটু চা খাইয়ে আসি। আজি সাহেব বসে চার দোকানে যাইয়ে, চার দোকানে বসে চা এক কাপ নিয়ে চুমুক এটা দেয়, ওদিক 4-5 কাপ হাতে ঠান্ডা হয়ে যায়, চা গল্প শুরু করে। ওরে গপ্প রে, আর গপ্প তো একটাই, আমার পোলা বড় অফিসার, আমার পোলা বড় অফিসার। হ্যাঁ, আমার পোলা ফিরাই সরকারি সফরে বিদেশে যায়, ট্যুরে। এই কয়েকদিন আগে সিঙ্গাপুর গেলে, আমার লাঠি কান্দা না, পিতল দিয়ে বান্ধানো লাঠি, আমার পোলা সিঙ্গাপুর টানিয়ে দিচ্ছে। সরকারি সফরে গেল সিঙ্গাপুর, পকেটেতে তসবি টান দিয়ে বাইর করে, তসবি লাগছে এই যে মালয়েশিয়ান তসবি। আমার পোলা মালয়েশিয়া গেছিল সরকারি ট্যুরে, এই জায়গাটাই নিয়ে দিচ্ছে। আর জুতো দেখায় না ছিল, জুতো দেখছো কি দামি জুতো, বিদেশি কোম্পানি জুতো, অ্যাপেক্সে জুতো। আমার পোলা ডাহাতে নিয়ে আইছে, ডাহাতে। গপ্প কি উঠি ঠেলা, পোলারে নিয়ে কি গর্ব করে রে? হে, তোর গর্ব ছুটে যাবে রে ফাঁসি বদমাস, তুই আসি তো না, তুই ফাঁসি, তোর গর্ব ছুটে যাবে রে বিয়া কেল। তোর ভুলা তো ভুলা নাও, কুত্তা, তুই কুত্তার বাদ কুত্তা। ওই কুত্তা পায়খানা খায়, তোরও পায়খানা খাওয়াই রে, তুই বোঝো না? ঘুষের টাকা খাওয়ার পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে না? কি ঘুষের টাকা খাওয়ার পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে না? যে বদমাইশ একটু ঘুষ খোর, সব পায়খানা খোর বদমাইশ। এই তোর ভোলা কুত্তা নিজে পায়খানা খায়, তোরে পায়খানা খাওয়ায়। তুই জাহান্নাম থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই তোর। ওই কুত্তা একা জাহান্নামে যাবে না, তোরে নিয়ে তারপরে যাবে। আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কার করে জানাইছেন, তাহাতা জামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই কুত্তা তোরে পার নিচে ফেলবে কিয়ামতের দিন, তোরে পার নিচে ভেঙে তোরে পালাইয়া চটকাইয়া তোরে নিয়ে তারপরে জাহান্নামে যাবে। তোর কুত্তা একা জাহান্নামে যাবে না। গার্জিয়ানের দায়িত্ব কি? তোলার লাগাম ধরা, কথা ঠিক না? এই তুমি যে বাড়ি করলি, এত টাকা খরচ করি, এই যে জমি কিনলে, ফ্ল্যাট কিনলে, গাড়ি কিনলে, টাকা পাই না, কোথায় হিসাব দাও? গার্জিয়ানের হিসাব নেওয়ার দায়িত্ব না? গার্জিয়ান হিসাব নিবে না? গার্জিয়ান পোলার লাগাম ধরবে, যাতে অবৈধ পয়সা কামাই করতে না পারে, ঠিক কিনা? লাগাম ধরা তো দূরের কথা, টাকা পাই এই খুশি। পোলায় টাকা দেয়, বান্ডিল টাকা দেয়। ময়দানে যারা আছে সবাইকে যদি খাওয়াইতে পারেন, তারা আমি এক কাপ খাবো, সবাই রে খাওয়ান লাগবে। ওটা নিচেই বসে আর আমি উপরে বসে গেলে না পিত হয়ে গেছি, এরকম না, ঠিক আছে? হ্যাঁ, আমি উপরে বসে গেলে না পিত হয়ে গেছি, এরকম না। না, কোনো অনুমতি চলবে না। সবাইকে যদি চা খাওয়াইতে পারে, আমিও এক কাপ খাবো। আমি যখন চার কাপে চুমুক দেবো, যারা চা খোর আছে ওই টাকা দেবে দোকানে চা খাইতে, জিভেই পানি চলে আসবে। কি কথা ঠিক না? এদিকে অনেক পান খোর আছে, এমনি কিন্তু ঘন্টার পর ঘন্টা ওয়াশ হতেছে, পানের নেশা নাই। যেই দেখবে আমারে পান গালি জিভে দিয়ে চুমচাটা দিচ্ছে, ওর জিভেই পানি চলে আসবে, ওই টাকা দেবে পান খাওয়ার জন্য। আমার স্টেজে চা পান কিছু চলবে না, সোজা এসে। কোথায় রাখছিলাম কথা? হ্যাঁ, আজকে কোন গার্জিয়ান বলার কোন খবর নাই, না টাকা পাইলেই খুশি। কে তবলিগওয়ালা, কে সরমুনার মুরিদ, কে রাজি সাহেব, ওলার লাগাম ধরে না কেউ, টাকা পাইলেই খুশি, কথা ঠিক না? ওলা হলো 3 দিয়ে, 2 পড়াইছে মাদ্রাসায়, আর 1টারে পড়াইছে জেনারেল লাইন। ওই মাদ্রাসায় যে 2 পড়ছে, একটা হয়েছে মহিলা মাদ্রাসার শিক্ষক, আর একটা মসজিদের খতিব। বেতন পায় 7,500 8,000 টাকা, তার বেশি বেতন পায় না। ও নিজেরই চলে না, বাপ মারে টাকা দেবে কোন জায়গা থেকে?
তারপরেও কিছু কিছু দেওয়ার চেষ্টা করে সময় সুযোগ মতো, নাকি কারণ টাকা পয়সা দিবার পারে না তো ঠিক মতো, ওই দুটো দেখ পারি পারে না বাপরে। আর একটারে পড়া ছিল জেনারেল লাইনে, ওইটা চাকরি পাইছে কাস্টম অফিসার হয়েছে। ও তো যখন অফিসে যায় খালি ব্রিফকেস নাচাতি নিয়ে যায়, আর অফিস থেকে ফেরার সময় ব্রিফকেস ভর্তি করে করে পায়খানার বান্ডিল নিয়ে ফেরে। এই কথা ঠিক না? বাপের টাকা দেয় বান্ডিল ধরে ধরে খরচ করার জন্য। বাপের এখন বলা ওই একটাই ঘুরে ঠেলা রে, তোর বাপ গিরি ছুটে যাবে, তোর গার্জিয়ান গিরি ছুটে যাবে রে বিয়াইকে, তোর গার্জিয়ান গিরি ছুটে যাবে। কি কায়দা দেখেন না, বড় মাপের অফিসার সুন্নাতি লেবাসে চলে, পুরা প্যান্ট শার্টও পরে না, সালোয়ার জুব্বা পরে, এই সুন্নাতি দাড়ি মুখে টুপি মাথাতে নামায় না। অফিসার অফিস করতেছে, জোহরের আজান হয়েছে, নামাজ পড়তে যাবে, প্রস্তুতি নিচ্ছে নামাজে যাওয়ার জন্য। এমন সময় একটা লোক একটা ফাইল নিয়েছে, কয় স্যার আপনার একটা সই লাগে, স্যার আপনার সইটা স্যার আমার কাজ হচ্ছে না, স্যার একটা সই করে দেন। টাকা দাও, টাকা ছাড়া সই হবে না। ধমক দিয়ে কাজ আমাদের টাইম হয়ে গেছে, দিলি তাড়াতাড়ি দাও, না চলে গেলাম নামাজ পড়তে, সইটা করতে পারবো না। ও বদমাইশ ঘুষ খাইও নামাজ পড়তে যায়, চিন্তা করতে পারে না? এই ঘুষ তোর বদমাইশ মসজিদে ঢুকি মসজিদ না পাক হয়, ওগুলো জুতো পিটা করে বিদায় করবে না মসজিদ থেকে, জুতো পিটা করে। ও বদমাইশ মসজিদ না পাক করতে আইছে, এ বন্ধ, তুই ভণ্ডামি জায়গা পাও না? ওর টুপি দাড়ি জুবা সব ভণ্ডামি, ওর নামাজও ভণ্ডামি। বদমাইশ ঘুষখোর বদমাইশ, তুই তো জাহান্নামের কীট। তুই জান্নাতে গেলে আমার রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রাসূলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারাই যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারাম খোরের জন্য জান্নাত হারাম। তুই ঘুষখোর বদমাইশ, তুই তো জান্নাতে যাবি না, তুই জান্নাতে গেলে রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদা, আমার রাসূল কখনো মিথ্যাবাদী হবে না, রাসূলের কোন হাদিস কখনো মিথ্যা হবে না। এটা হারামখোর কখনো জান্নাতে যাবে না। রাগ করতেছেন? রাগ করার জন্য বলি না, কসম খোদার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। এতদিন চলছে উল্টা পাল্টা, তওবা করেন, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আশার বাণী শোনাইছে আল্লাহ পাক, লা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা, আমার রহমতে কেন আসিস না। এতদিন উল্টা পাল্টা চলছিলি, তওবা করে সিধা হইয়া যা, তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব। দুনিয়ায় কয়দিন বাঁচবে না? কয়দিন বাঁচবেন দুনিয়া? রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, দুনিয়া 40 বছর, আখিরাতের 1 সেকেন্ডের সমান। 100 বছর যদি বাঁচেন, 2.5 সেকেন্ড সময় পাইছেন। কতটুকু? 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ডের দুনিয়া, এই 2.5 সেকেন্ডের জন্য একটু সুখ শান্তিতে থাকার জন্য হারাম হালালের তমিজ পর্যন্ত মিলে গেছে মুসলমান। হারাম হালালের তমিজও করে না, খালি পাইতেছে আর খাইতেছে। কথা ঠিক না? যারা বলে। আর আখিরাত যে জিন্দেগি শুরু হবে কোনদিন শেষ হবে না। আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন খালিদিন, অনন্তকাল, যেই কাল শুরু হবে কখনো শেষ হবে না। রাসূল বলছেন, দুনিয়ার পিছনে ওই পরিমাণ মেহনত করো যতটুকু সময় দুনিয়াতে থাকবা, আর আখিরাতের পিছনে ওই পরিমাণে মেহনত করবা যতটুকু সময় আখিরাতে থাকা লাগবে। দুনিয়ার জিন্দগি সর্বোচ্চ 2.5 সেকেন্ড, তার বেশি না। কথা ঠিক না? 100 বছরের উপর বাঁচে এখনকার মানুষ, সর্বোচ্চ 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য জিন্দগিটা বরবাদ করে দিচ্ছে। এই দুনিয়া বসবাস করার জায়গা না, দুনিয়া স্টপিস, দুনিয়া স্টপিস। গাড়ি চলতেছে, গাড়ি ছাড়ছে আলেম আরওয়াত থেকে, এই গাড়ির গন্তব্যস্থল হলো জান্নাত। যেমন গাড়ি ছাড়ে ভুয়াপুর থেকে যাবে ঢাকায়, ছাড়ছে কোথা থেকে? ভুয়াপুর থেকে, গন্তব্যস্থল ঢাকা। মাঝে কতগুলো স্টপিস আছে, স্টপিস গুলো অতিক্রম করে গন্তব্যে যে পৌঁছানো লাগে, ঠিক না? এই গাড়িও ছাড়ছে আলেম আরওয়াত থেকে, গন্তব্যস্থল হলো জান্নাত। মাঝে কতগুলো স্টপিস, এই স্টপিস গুলো পার হয়ে গন্তব্যে পৌঁছাইতে হবে। কথা ঠিক না? প্রথম স্টপিস ছিল মাতৃগর্ভ, আলমে রেহেম, সেখান থেকে আসছে আলমে দুনিয়া। পরবর্তী স্টপিস আলমে বরজক, কবর জগৎ, নাকি? পরবর্তীতে আলমে হাসর। এরপর একটা ব্রিজ আছে, ব্রিজ পার হওয়ার পরে জান্নাত বা জাহান্নাম যেটা হোক, নাকি বলেন? ব্রিজের নিচে হলো জাহান্নাম, ব্রিজের ওপারে জান্নাত। কি কথা ঠিক না? এ গন্তব্য। এটা কি স্টপিস? দুনিয়া বসবাস করার জায়গা না, এটি স্টপিস। আর স্টপিসে বাড়ি ঘর বানায় পাগলের দৃষ্টি। আরে পাগলও আপন বুঝবো যে আপনারা পাগলের থেকেও নিকৃষ্ট। জানেন যে এখান থেকে চলে যাওয়া লাগবে, বাধ্যতামূলক। এখান এটা থাকার জায়গা না, এটা ঠিক না? কি জানেন না? যেখানে বসবাস করবো না, যেটা স্টপিস, চলে যাওয়াই লাগবে এখান থেকে, বাধ্যতামূলক। এই জায়গা বাড়ি ঘরের জন্য জিন্দগি বরবাদ করে দিচ্ছেন। আরে বলদের গোষ্ঠী দিয়ে, আরে বলদেরও মাথায় বুদ্ধি আছে মনে হয়, আপনাকে মাথায় তাহলে
আপনাদের মাথায় তাও নাই, যেখানে থাকতেও পারবো না, যেখান থেকে কিছু নিয়েও যাইতে পারবো না, এর পিছনে আজকে জিন্দেগি বরবাদ করে দিচ্ছি। আর যে জায়গা চিরস্থায়ী ভাবে বসবাস করতে হবে, যেখানে যে জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই, এই জায়গা নিয়ে কোনো চিন্তাই আমাদের মধ্যে নাই। আরে বিয়াক্কেলের দল প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যার দুনিয়াতে কিচ্ছু নাই কিন্তু আখেরাতের বাদশা, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। কথা ঠিক না? আর দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হয়েছে বদমাইশ, আখেরাতে শূন্য জাহান্নামী। ওর মতো গাধা দুনিয়াতে দ্বিতীয়টা আর নাই। কি কথা ঠিক না? নাকি ভুল বলতেছি? হ্যাঁ, দুনিয়ার হায়াত নির্দিষ্ট করা, 10 তলায় বসবাস করেন, 1 সেকেন্ড পরে থাকতে পারবেন না দুনিয়াতে। আর গাছতলায় বসবাস করলে 1 সেকেন্ড আগে আপনার মৃত্যু হবে। কথা ঠিক না? জোরে বলে। 10 তলার পিছনে একটু সময় ব্যয় করতেছে না, এই যে বিয়া ছেলের গোষ্ঠী দিয়ে কি আলোচনা করবো? মুসলমান তো আখেরাত ভুলেই গেছে, আখেরাতের চিন্তা চেতনা নাই মুসলমান। আখেরাতের চিন্তা চেতনারা দুনিয়ারই সব মনে করতেছে। বিয়াক্কেলের গোষ্ঠী, এ দুনিয়া কিচ্ছু না, এখানে তো দাদা নাই, তোর নানা নাই, তোর বাপ নাই, তোর চাচা নাই, তুইও থাকবি না রে বিয়াক্কেল, তুইও থাকবি না, তোরও চলে যাওয়ার লাগবে। কিসের নেশায় মাইতে আসিস বিয়াক্কেল? এ বিয়াক্কেল, কিসের নেশায় মাইতে আসিস তুই? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন। জোরে কর না। আখেরাতের চিন্তাই আজকে মুসলমানের মধ্যে। এরা দুনিয়ারই সব মনে করছে, অথচ দুনিয়া কিছু না, নাথিং। কি কথা ঠিক না? দুনিয়া কিচ্ছু না, এখানে থাকতেও পারবো না, এখান থেকে কিছু নিয়েও যাইতে পারবো। তকদিরে যদি থাকে 3 টুকরা সাদা কাপড়, আর তকদিরে না থাকলে তাও না। কি বলেন? সুন্দরবনে গেছেন ভ্রমণ করতে, বাঘে খাইছে, কাপড়ে খবর পাইছেন? সমুদ্র ভ্রমণে জাহাজ ডুবিতে মারা গেছেন, মাছে খাইছে, কাপড়ে খবর পাইছেন? বিদেশে যাইতেছেন, প্লেন ক্রাশে মারা গেছেন, লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পাইছেন কাপড়ে কাপড়? হ্যাঁ, তকদিরে না থাকলে 3 টুকরা কাপড়ও জুটবে না, আর তকদিরে থাকলে সব থেকে বেশি 3 টুকরা কাপড় আর কিচ্ছু নিয়ে যাইতে পারবেন না। কথা ঠিক না? কিসের নেশায় মাইকে আছেন? এই বিয়াক্কেল বাড়ি কত পড়ে থাকবে, তুই তো খালি হাতে মিসকিনের মতো চলে যাবি রে বিয়াক্কেল, তোর বুঝ হয় না? বুঝতে হয় না? ও বাড়ি কত তোর না, ওগুলো পরের ওয়ারিসদের, তোর না, তোর না। তুই চলে যাবি, আজকে পরের সম্পত্তি জন্য নিজেকে জাহান্নামের কীট বানাইতেছি আমরা, ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি, আর একজনের হক নষ্ট করতেছি, হারাম কামাই করে হারাম খাইয়া নিজে জাহান্নামের কীট হইতেছি, আর পরের জন্য সম্পদের পাহাড় করে চলে যাচ্ছি দুনিয়াতে। কত নিকৃষ্ট আমরা চিন্তা করেন, কত নিকৃষ্ট। আপন বুঝ নাকি পাগলও বোঝে, শুনেছি আপন বুঝ পাগলও বোঝে, কিন্তু আমরা মুসলমানের গোষ্ঠী আপন বুঝ বুঝি না, আমরা পাগলের থেকেও নিকৃষ্ট, পাগলের থেকেও নিকৃষ্ট আমরা আপন বুঝ বুঝি না। যদি কেউ মসজিদের জন্য 2000 টাকা দেন, মাদ্রাসার জন্য 5000 টাকা দেন, তোরা টাকা দেয় না, কয়টা হানাই দেবো, কান্তে টাকা নাই। যেই একজন কাজ জমি বিক্রি করবো, তখন দেখবেন টাকা পয়দা হয়ে গেছে, লাভ দিয়ে পরে জমি কিনা জানে, ঠিক না? মনে করে জমি কিনলেই তো আমার হইল। আরে বদমাইশ, তুই বোঝো না, জমি কিনছো তুই, কিন্তু তোর হয় নাই, ওই যে তোর ওয়ারিস দে, তোর হয় নাই। আর 2000 টাকা মসজিদে দিতি, 5000 টাকা মাদ্রাসায় দিতি, ওইটা তোর নিজের হইতো, তোর নামে আখেরাতের ব্যাংকে জমা হয়ে যেত। কবরে দেওয়ার সাথে সাথে পাইতি হইতা তুই, কবরে দেওয়ার সাথে সাথে। তোর কোনটা তাও তো তুই বুঝিস না। শোন, আমার রাসূল হাদিসের মধ্যে কি বলছে, যেটা দুনিয়াতে খাইয়ে শেষ করছো, আর যেটা ব্যবহার করে পুরাতন করছো, ওইটা তোমার। আর যেটা আখেরাতের জন্য পাঠায় দিছো, অর্থাৎ দিনের রাস্তায় যে টাকাটা খরচ করছো, ওইটা তোমার। আর দুনিয়াতে যে যা করছো, বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি, কিচ্ছু তোমার না, ওগুলো পরের ওয়ারিসদের, তোমার না। তোমার কোনটা বোঝো আগে। আপন বুঝ পাগলও বোঝে, মুসলমানের গোষ্ঠী আপন বুঝ বোঝে না, পাগলের থেকে নিকৃষ্ট বদমাইশের দাও। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান। আরে জোরে কর না আমিনও কই বাসা না, যদি কেউ বলে যায় কার বাদ দেখছে না। একটু চিন্তা ভাবনা করেন বাজান, চিন্তা ভাবনা করেন। রাসূলের পরিষ্কার হাদিস, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, দুনিয়া আখিরাতের ক্ষেত। কৃষক উৎপাদন করে খেতে, খেতে ভোগ করে না, ভোগ করে বাড়িতে নিয়ে, ঠিক না? ক্ষেত উৎপাদনের জায়গা, ভোগের জায়গা না, ভোগের জায়গা না, ভোগ তো করবে বাড়িতে, কথা ঠিক না? মুমিন দুনিয়া থেকে আখিরাতের ফসল উৎপাদন করবে, ভোগ করবে জান্নাতে যে বাড়িতে, কথা ঠিক না? আর দুনিয়ায় ভোগ বিলাস মাত্র হবে কাফের মুশরিকা, কারণ যেহেতু ওদের আখিরাত নাই। কি কথা ঠিক না? আর মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাজাইতেছে, ধরে ধরে সাজাইতেছে, কিন্তু সেই জান্নাতের কথা ভুলে যে মুমিন ও কাফেরের মতো আজকে দুনিয়াতে ভোগ বিলাসে মত্ত হয়ে গেছে। আরে বিয়াক্কেল গোষ্ঠী রে, কাফের থেকে নিকৃষ্ট হয়েছি বর্তমান আমরা মুসলমানের গোষ্ঠী, কাফের থেকে নিকৃষ্ট।
আল্লাহ পাক সকলকে বুঝদান করুন। খারাপ লাগতেছে মনে হয় না? খারাপ লাগে বাস। যে কথা বলতেছিলাম বাজান, পাও দুইকে ধরে অনুরোধ করতেছি বাজান, যদি জান্নাতে যাইতে কারো মন চায়, রুজিটা হালাল করেন, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে, অল্প ইবাদতে ভেস্তে চলে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে হারাম খেয়ে নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে, অসংখ্যতার একটা চেষ্টাও কখনো মাবুদের দরবারে কবুল হবে না। ইবাদত কবুলের এক নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। হারাম ঘরের কোন ইবাদত আমার আল্লাহ কবুল করে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? দুনিয়া কামাই করতে শরীয়ত নিষেধ করে নাই, শরীয়ত নিষেধ করে নাই। দুনিয়া কামাই করেন, দুনিয়ার কুত্তা হয়েন না বাজান, দুনিয়ার কুত্তা হয়েন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জামানার শ্রেষ্ঠতম ধনী ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, জাহাজ ভরে ভরে মাল আমদানি রপ্তানি করতেন, জাহাজ ভরে ভরে। দুনিয়ার কুত্তা ছিলেন না, দুনিয়ার কুত্তা ছিলেন না। সম্পদ থাকলেই দুনিয়ার কুত্তা হয় না, ভিখারিও দুনিয়ার কুত্তা হয়। অর্থাৎ যার অন্তরে দুনিয়ার মহব্বত জমা হয় সেই হলো দুনিয়ার কুত্তা। আব্দুল কাদের জিলানী ছাত্রদেরকে হাদিস পড়াইতেছে, এমন সময় একজন লোক এসে খবর দিল, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। ইন্না লিল্লাহ পড়লেন, ইন্না লিল্লাহ পড়ার পর চোখ দুটো বন্ধ করছেন, একটু পরেই পড়তেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছাত্ররা জিজ্ঞেস করছে, বুঝলাম না, জাহাজ ডুবির খবর শুনে ইন্না লিল্লাহ পড়লেন, আবার এখনই আলহামদুলিল্লাহ পড়তেছেন, ব্যাপার তো কিছু বুঝলাম না। আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, বাবারে মুসিবতের খবর শোনার পর ইন্নালিল্লাহ পড়া সুন্নাত, তাই যখন জাহাজ ডুবির খবর শুনছিলাম ইন্নালিল্লাহ পড়ে সুন্নাতের উপর আমল করছিলাম। এরপর চক্ষু বন্ধ করে অন্তরের দিকে খেয়াল করলাম, এক জাহাজ মাছ যে ডুবে গেছে, এক জাহাজ মাছ, এটা আমার অন্তরে ব্যথা লাগছে কিনা। যদি অন্তরে ব্যথা লাগে বুঝতে হবে দুনিয়ার মহব্বত অন্তরে জমা হয়েছে, আমি দুনিয়ার কুত্তা। এবং অন্তরের দিকে খেয়াল করে দেখলাম যে না, আমার অন্তরে কোনো ব্যথা লাগে নাই, কোনো পরেশানি আসে নাই। আমি বুঝছি দুনিয়ার মহব্বত আমার অন্তরে নাই, আমি দুনিয়ার কুত্তা না। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করলাম। এক জাহাজ মাল সমুদ্রে ডুবে গেছে, অন্তরে ব্যথা লাগে নাই। আর আমার 3 জাহাজ যদি আরা যায়, 3 জাহাজ চিন্তায় 3 রাত ঘুম হয় না। এত বড় দুনিয়ার কুত্তা আমি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আরে জোরে কর না আমি। দুনিয়ার কুত্তার জন্য আল্লাহর জান্নাত হারাম, হারাম। আল্লাহ পাক জান্নাত এবং দুনিয়া দুইটাকে কখনো একত্রিত করবেন না, কখনো। জান্নাত এবং দুনিয়া কখনো একত্রিত হবে না। যারা পরিমাণ দুনিয়ার মহব্বত অন্তরে নিয়ে যদি কেউ মারা যান, আপনি জাহান্নাম, আপনি জাহান্নাম। জাহান্নামের আগুনে পুড়াইয়া পুড়ে অন্তর থেকে দুনিয়া শেষ করা হবে আগে, এরপর আপনাকে জান্নাতে নেওয়া হবে। তার আগ পর্যন্ত যারা পরিমাণ দুনিয়ার মহব্বত অন্তরে থাকতে কেউ জান্নাতে যাইতে পারবে না। কারণ জান্নাত এবং দুনিয়া দুইটা কখনো একত্রিত হবে না, কথা ঠিক না? দুনিয়া থেকে যদি শেষ করে অন্তর পরিষ্কার করে যাইতে পারেন, সরাসরি জান্নাতি। আর দুনিয়া থেকে যদি অন্তর পরিষ্কার না করে দুনিয়ার মহব্বত অন্তরে নিয়ে মারা যান, জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে অন্তর থেকে দুনিয়া পরিষ্কার হবে, এরপরে জান্নাতে যাইতে পারবেন। তার আগ পর্যন্ত দুনিয়া ছাড়াই লাগবে, সময় থাকতে ছাড়েন বাজান, সময় থাকতে ছাড়েন। এ দুনিয়া থাকার জায়গা না, এটা থাকার জায়গা না, এটা স্টপিস, এটা স্টপিস। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমিন। যে কথা বলতেছিলাম বাজান, আলোচনা করতেছি, আল্লাহ পাক সৃষ্টি করেছেন লালিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু করবো দুনিয়ায় সব কিন্তু ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা? যারা বলেন এই চাকরি বাকরি সুন্নাত তরিকা যদি করতে পারেন তাহলে ইবাদত হবে। আর রাসূলের তরিকার খেলাফ যদি চাকরি হয়, সুন্নাত তরিকার খেলাফ যদি চাকরি হয়, চাকরি হয়ে যাবে না ফরমানি। ওই চাকরি কাউকে জান্নাতে নিয়ে পৌঁছাবে, আবার কাউকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা? যারা বলেন জান্নাতে যদি যাইতে মন চায় বাজান, যা কিছু দুনিয়া করবো সব কিন্তু ইবাদত বানায় করা লাগবে, ঠিক কিনা? যারা বলেন ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, যেটাকে ইবাদত বানাইতে পারবো না। অর্থাৎ রাসূলের তরিকার খেলাফ যেটা হবে ওইটার নামই কিন্তু নাফরমানি, ঠিক কিনা? যারা বলেন এই আপনারা ওঠেন কে, কি হয়েছে? ওঠেন কে, কি হয়েছে? এই পয়সা, এই পয়সা। ওই কইলাম না যে নও মুসলিমদের দেখতে আইছিল, দেখা হয়ে গেছে, গাটাই চাইছে, ওগুলো আর শুনতে আসে না। শেষ করে দেব? হ্যাঁ, আলোচনা শুরুই করি না এখন, একটু আখিরাতের বুঝ দেওয়ার চেষ্টা করতেছি, এখন আলোচনায় যাই নাই। কি কারণ এখনই যদি দুইটা আটা দেন তাহলে কেমন হইব? আসলে আমাদের দেশের মাহফিল গুলো এই অবস্থা, বিশেষ করে মাদ্রাসার মাহফিল গুলো কালেকশনের দিকে একটু খেয়াল রাখতে হয় না? কি কারণ হ্যাঁ, লোকজনও আগের থেকে আসে না, যে কালেকশনটা একটু আগে করে প্রধান বক্তারে উঠবো, তাও পারে না, কথা ঠিক না? লোকজন আসতে 10টা 11টা বাজায় দেয়। আগে থেকে যদি আসে লোকজন, তাহলে কালেকশনটা একটু আগে হয়ে গেলে প্রধান বক্তার আগে দেওয়া যায় নাকি? কারণ আবার মাদ্রাসার মাহফিল গুলো কালেকশনের দিকে খেয়াল রাখতে হয়, কি কথা ঠিক না? দোষ আপনাদের, আপনারা দেরি করে আইছেন, কালেকশন করতে দেরি হয়েছে, এই জন্য আমার উঠাইতেও দেরি করছে।
হ্যাঁ, আপনার সময় মতো যদি আসতেন তাহলে হইতো, তা তো আসেন না। কোথায় রাখছিলাম কথা? হ্যাঁ, কোথায় রাখছিলাম কথা? আলোচনা করতে চাই, আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লাল্লাহি ইয়াবুদুনা একমাত্র ইবাদতের জন্য, যা কিছু দুনিয়া করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা ধরে বলেন? আর ইবাদত তখনই যখন সেটা রাসূলের তরিকায় হবে, ঠিক কিনা ধরে বলেন? এই প্রসঙ্গে এতক্ষণ আলোচনা করতেছিলাম ব্যবসা বাণিজ্য নিয়ে, চাকরি বাকরি নিয়ে, খানা খাওয়া নিয়ে, পায়খানা প্রস্রাব নিয়ে। আমরা রাজনীতি করি, অনেকে করি না? রাজনীতি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করছে, সৃষ্টি করেছে ইল্লাল্লাহি ইয়াবুদুনা একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ রাজনীতি করাই যদি লাগে ইবাদত বানাইয়া করা লাগবে, ঠিক কিনা? আর ইবাদত তখনই হবে যখন রাসূলের তরিকায় রাজনীতি হবে, ঠিক না? তো রাসূলের তরিকায় রাজনীতি করে কয়জন? কেউ করে শেখ মুজিবের তরিকায়, কেউ করে জিয়া রহমানের তরিকায়, কেউ করে এরশাদের তরিকায়, কেউ করে আব্রাহাম লিঙ্কনের তরিকায়, কেউ করে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের তরিকায়, কেউ করে মহাত্মা গান্ধীর তরিকায়, কেউ করে জওহরলাল নেহরুর তরিকায়, ঠিক না? রাসূলের তরিকায় রাজনীতি করে কয়জন বলেন? রাজনীতি রাসূলের তরিকায় যদি করতে পারেন তখন ইবাদত হবে রাজনীতি। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছাবে। আর রাসূলের তরিকার খেলাফ যে কারণে তার তরিকা রাজনীতি করবেন, আপনার রাজনীতি নাফরমানি হবে, ওই রাজনীতির কারণে জাহান্নামে চলে যাওয়া। ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি জাহান্নাম। খুব সতর্ক বাজান, খুব সতর্ক। যা কিছু করবো দুনিয়াতে সব ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলের তরিকা রাজনীতি করে কয়জন? রাসূলের তরিকা নাই রাজনীতির মধ্যে? রাজনীতি রাসূল করে নাই? রাসূল শুধু রাজনীতি করেছেন তা না, রাসূল রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? আর শুধু রাসূল একা নন, রাসূলের সব থেকে কাছের চারজন মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তাহলে রাজনীতি রাসূলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মুসলমানদের ধারণা হয়ে গেছে হুজুর আবার রাজনীতি করবে, কে হুজুর আল্লাহ বিল্লাহ করবে, দাওয়াত কে ভাগ দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতার দলা দাড়ি চাচা গোষ্ঠী, নাকি? একটা মুসলমানেরা ভালো করে বোঝেন, রাজনীতি আলেমরাই আগে করবে। রাসূলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা নবীদের ওয়ারিস, যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে, ঠিক না? রাজনীতি রাসূল করে নাই, অথবা আলেমরাই আগে রাজনীতি করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না, ওরা আলেম করলে গুনাহ হবে, কসম খোদা, ও আলেম নামের কলঙ্ক। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যে করে না, সে কখনো নবীর ওয়ারিস হতে পারে। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে কিফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে, এরকম ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে, আপনি যে দেশেই বসবাস করেন, আমেরিকা হতে পারে, কানাডা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, রাশিয়া হতে পারে, চীন হতে পারে, ফ্রান্স হতে পারে, জাপান হতে পারে, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, যে দেশেই আপনি বসবাস করেন না কেন, আপনি একজন মুসলমান। ওই দেশে আর কোন মুসলমান নাই, আপনি একা মুসলমান। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার ঈমানি দায়িত্ব আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। আপনি একা হইলেও, আর কোন মুসলমান আপনি একা, তবু আপনার চেষ্টা করে যাইতে হবে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন কায়েমের চেষ্টা করে যাইতে হবে। এই চেষ্টা করা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আলেমরা আগে রাজনীতি করবে, আলেমরা রাসূলের ওয়ারিস। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? দুঃখ, আমাদের দেশের অনেক বড় বড় নাম করা মুফতি মুহাদ্দিসকে আমরা রাজনীতি পছন্দ করি না, মোবাল্লিগের গোষ্ঠীকে আমরা রাজনীতি পছন্দ করি না, কত পীর সাহেবরা এই কথাকে আমরা রাজনীতি পছন্দ করি না। ফতোয়া আমি দেব না, আপনারা দেবেন ফতোয়া। রাসূল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমাদের পক্ষে করা সম্ভব না, আমরা পারবো না করতে, ঠিক না? তাই বলে আমাদের ঈমান চলে যাবে না। রাসূলের আপনারটা কাজকে যদি অপছন্দ করি, সাথে সাথে ঈমান চলে যাবে, ঠিক কিনা? যারা বলেন একজন মুসলমান টুপি মাথায় দেয় নাই কোনোদিন, এতে তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ঈমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই কারণে তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে লোকটা ঈমান হয়ে যাবে, সাথে সাথে।
একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ঈমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, বিনা দলিলে, কোনো দলিল লাগবে না, কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ঈমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক কাফের। আমার রাসূলের কাজও পছন্দ করে, কথা ঠিক কিনা? যারা বলেন সেই মোবাল্লেগের গোষ্ঠীটা আমি রাজনীতি পছন্দ করি না, তুই কি এর মোবাল্লেগকে বদমাশ, তুই তো কাফের। তুই আবার কি এর মোবাল্লেগ, তুই আমার রাসূলের কাজও পছন্দ করো, তোর ঈমান নাই, তুই কাফের। যদি কোনো পীর সাহেব এই কথা কাজ আমি রাজনীতি পছন্দ করি না, ওই বদমাইশ আবার ফিরায় কেমনে রে? ওই কাফের বদমাইশ ফিরাইলো কেমনে? আবার রাসূলের কাজও পছন্দ করেছে, এ তো কাফের। আর কাফের কি করে ফিরায় বুঝাইবেন আমার? ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। আমি কোনো কারণে রাজনীতি করি নাই বা করতে পারি নাই, এতে গুনাহগার হলেও ঈমান চলে যাবে। যদি বিরোধিতা করি, অপছন্দ করি, সাথে সাথে কাফের হয়ে যাবো আমি, সাথে সাথে। আমি সরাসরি করতে পারতেছি না, মৌন সমর্থন থাকবে ইসলামের পক্ষে, কথা ঠিক কিনা? কিন্তু তা না, ওই যে বিরোধিতা করে বদমাইশের গোষ্ঠী, আমরা রাজনীতি পছন্দ করি না, ইসলামী রাজনীতির বিরোধিতা করে, ওগুলো বিনা দলিলে কাফের। কোনো দলিল লাগবে না, এখানে বিনা দলিলে কাফের। রাসূলের আত্মাকে কাজকে কেউ পছন্দ করে, সে কাফের, সে কাফের, সে কাফের। আমি করতে পারি নাই এই জন্য আমি কাফের না, আমি করি নাই এই জন্য আমি কাফের না। গুনাহগার হলেও কাফের হব না। যখনই বিরোধিতা করবো বা অপছন্দ করবো, সাথে সাথে আমি কাফের হয়ে যাবো, সাথে সাথে। আমি বিয়ে একটা বেশি করি নাই, এই জন্য আমি কাফের না। রাসূল কমপক্ষে 9টা বিয়ে করছেন, এক রেওয়ায়েতে 9টা রেওয়ায়েতের গুরুত্বই বেশি আসছে, 14টা পর্যন্ত রেওয়ায়েত আসছে রাসূল বিবাহ করেছেন। আমি একটা বিয়ে করছি বলে আমার ঈমান চলে যাবে না, আমি কাফের হয়ে যাব না। কিন্তু একাধিক বিবাহকে যদি সমালোচনা করি, সাথে সাথে আমার ঈমান চলে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। নিকাহ আমার রাসূল করছেন, কথা ঠিক না? যারা বলেন আমি একটার অধিক করি নাই, এজন্য আমার ঈমান চলে যাবে না। কিন্তু যদি একাধিক বিবাহের সমালোচনা করি, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে, সাথে সাথে। যেই কাজ রাসূল করেছেন, এই কাজকে অপছন্দ করা যাবে না। রাজনীতি রাসূল করছেন তো, রাজনীতি রাসূল করছেন তো, অর্থাৎ রাজনীতির বিরোধিতা যদি কেউ করে, তার ঈমান নাই, সে কাফের। আল্লাহ পাক সকলকে বুঝদান করুন। সরমুনাফ হিসাব রাজনীতি করে তার গন্ধ হয়ে গেছে নাকি? আরে সরমুনাফ হিসাব খাঁটি নায়েবে রাসূল, এই জন্য সে রাজনীতি করে বসে। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ খাঁটি নায়েবে রাসূল ছিলেন, এই জন্যই রাজনীতি করতেন। মুফতি আমিনী রহমতুল্লাহ খাঁটি নায়েবে রাসূল ছিলেন, এই জন্যই রাজনীতি করতেন। সর্বোপরি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর নাম শুনছেন? নাম কি? মুহাম্মদুল্লাহ। আমরা চিনি হাফিজ হুজুর নাম, কিন্তু মূল নাম হলো মুহাম্মদুল্লাহ। এই বুজুর্গ যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল ছিলেন এবং জামানা শ্রেষ্ঠ আলেম ছিলেন। কি কথা ঠিক না? কি হাফিজ হুজুর সম্পর্কে জানেন না আপনারা? জামানার শ্রেষ্ঠ আলেম এবং ওলি কুল শিরোমণি ছিলেন। সারা জীবন রাজনীতির বিরোধিতা করেছেন, সারা জীবন রাজনীতির বিরোধিতা করেছেন। বৃদ্ধ বয়সে, মৃত্যুর আগে একদিন রাত 2টার সময় খাদেমরে ধাক্কা মেরে উঠাইছে। খাদেম থারু মারে কুটে বসে, হুজুর কি হুজুর কি হয়েছে? কিছু হয় নাই। মাদ্রাসায় যত ওলামায়ে কেরাম আছে, মেহমান সহ মাদ্রাসার শিক্ষক সহ সকলকে এখন আমার কামরে আসতে বলে এক্ষুনি। হুজুর সবাই ঘুমাইতেছে, রাত 2টা বাজে, রাখো তোমার ঘুম, ডাকতে বলছি তা ডাকো। খাদেম ভয় পেয়ে গেছে, রুমের দরজা খুলে বেরোইছে, বেরোয় এক এক রুমের দরজায় থাবা দেখা হুজুর তার কামরা এখনই ডাকতেছে, ওলামায়ে কেরামদের এখনই ডাকতেছে। মাদ্রাসার ভিতরে হুলস্থুলুস শুরু হয়ে গেছে, হুলস্থুলুস শুরু হয়ে গেছে। রাত 2টার সময় বোঝেন না, সমস্ত ওলামায়ে কেরাম ছুটতে ছুটতে হুজুরের কামরায় আসছে। হুজুর কি হয়েছে? হুজুর কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা একটাই, আমি জাহান্নামে যাইতে পারবো না। হাফেজ হুজুর বলতেছেন সমস্যা একটাই, আমি জাহান্নামে যাইতে পারবো না। ওলামায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি জাহান্নামে যাবেন তার মানে? হ্যাঁ, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছিলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক তার বান্দাবান্দীদের আমল নামাগুলো বুঝিয়ে দিচ্ছে। আমারও ডাকলেন আল্লাহ পাক, মুহাম্মদুল্লাহ সামনে আসো। আগায় গেলাম, আমল নামার সামনে বললেন, এই যে তোমার আমল নামা নাও। নামাজের পরীক্ষা তুমি 100-র মধ্যে 100 নম্বর পাইছো, রোজার পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, যাকাতের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, হজের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, পর্দার পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, জিকির আজগারের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, তেলাওয়াতের পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো, দান সদকার পরীক্ষা 100-র মধ্যে 100 নম্বর পাইছো। রাজনীতির পরীক্ষায়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের পরীক্ষায় তুমি 100-র মধ্যে 0 পাইছো। আপনারাই বলেন সাবজেক্ট 10টা,
9 সাবজেক্টে 100 করে 900 নম্বর পাইছে, এক সাবজেক্টে 0। ওই ছাত্র পাস না ফেল? ওই ছাত্র পাস না ফেল? হাফিজ হুজুর ডাক দিয়ে কয়, ওলামায়ে কেরাম, আমার আল্লাহ কয়, মুহাম্মদুল্লাহ, তুমি সব পরীক্ষা 100 নম্বর পাই পাস করছো, কিন্তু এই রাজনীতি সিয়াসাতের পরীক্ষা তুমি 100 পাইছো, তুমি ফেল, তুমি জাহান্নামী। সাথে সাথে ফেরেশতা আমার গলার মধ্যে শিকল লাগাইয়া আমার টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইতেছে। জাহান্নামের দরজায় নিয়ে দাঁড় করাইছে, ধাক্কা মেরে ফেলবে জাহান্নামে। এই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে তোমাদেরকে ডাকছি, আমি জাহান্নামে যাইতে পারবো না। সমস্ত পরীক্ষা যেমন 100 নম্বর পাইছি, আমি রাজনীতির পরীক্ষায়ও, সিয়াসাতের পরীক্ষায়ও 100 নম্বর পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রাত 2টার সময় তওবার ডাক দিলেন আল্লাহর ওলি। রাত 2টা বাজে, তখন তওবার ডাক দিলেন যে আমি এতদিন রাজনীতির বিরোধিতা করে যত অন্যায় করছি তার থেকে তওবা করতেছি আল্লাহ পাকের দরবারে। ওলামায়ে কেরাম, তোরাও আমার সাথে তওবা করো। আমি নির্বাচনে নামতেছি, তোমরা ময়দানে নেমে যাও। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ময়দানে নেমে গেলেন আল্লাহর ওলি। 2বার নির্বাচন করেছেন বটগাছ মার্কা নিয়ে, খেয়াল আছেন আপনাদের? শেষবার যখন এরশাদের বিরুদ্ধে নির্বাচন করেন, তখন তো আমি রাজপথ কাঁপানো নেতা, তখন আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি, মাগুরা সরকারি কলেজের ভিপি, তখন আমি। হাফিজু যখন শেষবার নির্বাচন করলেন এরশাদের বিরুদ্ধে, তখন তো আমি মুসলমান ছিলাম না, এত বুঝতাম না। তখন দেখতাম এক শ্রেণীর আলেম, নাম করা আলেম, তাদেরকে এখন চিনি আমি সবাইকে। তারা স্টেজে উঠে হাফিজ হুজুর বিরুদ্ধে বক্তব্য দিত। হাফিজ হুজুর নাকি ভারতের দালাল হয়ে গেছে, হাফিজ হুজুর ভারতের দালালকে গালিগালাজ করতে স্টেজের সময় এক শ্রেণীর আলেম, নাম করা মুফতি মুহাদ্দিসের দেশে। ঠিক যেই গ্রুপটা সেদিন হাফিজ হুজুরের বিরুদ্ধে আন্দোলন করছিল, হাফিজ হুজুরে গালিগালাজ করতে ভারতের দালাল হয়ে, ওই গ্রুপটাই আজকে চরমনার পিসাবে দুটি পড়ে লাগছে। চরমনার পিসাবে আওয়ামী লীগের দালাল হয়ে গালিগালাজ করে। ঠিক ওই গ্রুপটা। আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করে, আর তকদিরে হেদায়েত না থাকলে পাক ওদেরকে ধ্বংস করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। চরমনার পিসাব যে হকের উপর আছে, কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? আজকে সারা বিশ্বের ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে চরমনাই হক। যেই সৌদি ওলামায়ে কেরাম সারা জীবন পীর মুরিদির বিরোধিতা করছে, বলছো পীর মুরিদি শিরক, সেই সৌদি ওলামায়ে কেরাম চরমনার ময়দানে ঝাঁকে আসতেছে। সৌদি ধর্মমন্ত্রী যিনি পিএস, পুরা সৌদির 5 জন আলেমের মধ্যে যাকে একজন বলে ধরা হয়, এই ধর্মমন্ত্রী পিএস সৌদি, তিনিও চরমনার ময়দানে এসে গেছে। মদিনার মসজিদে নববীর যে কয়জন ইমাম আছে, তার মধ্যে 2 জন এসে গেছেন চরমনাইতে অলরেডি। সারা বিশ্বের ওলামায়ে কেরাম, সব থেকে বড় কথা, দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম সব থেকে বড় আলেম মনে করি, কথা ঠিক না? এই দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম ঝাঁকে আসতেছেন চরমনাইতে, ঝাঁকে। দারুল উলুম দেওবন্দের যিনি নায়েবে মুহতামিম, উনিও চরমনাইতে এসে গেছেন। যিনি প্রধান মুফতি দারুল উলুম দেওবন্দের, মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারকাতুহু, নিজে চরমনার মাহফিলে 3 দিন থেকে যাওয়ার সময় 5 বার এই কথাটা বলছেন, চরমনাই বিলকুল সহি হয়, এ চরমনাই বিলকুল সহি হয়, এ চরমনাই বিলকুল সহি হয়, 5 বার বলছেন এই কথা। আমি তার সামনে বসা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারকাতুহু, যাকে বর্তমান বিশ্বের মুফতি আজম বলা হয়, মুফতি আজম সারা বিশ্বের, তিনি নিজেই কথা বলছেন চরমনাই বিলকুল সহি হয়। আর বাংলাদেশের কিছু সুনোফুটি মার্কা আলেম চরমনার বিরুদ্ধে ফালাইতেছে। সুনোফুটি মার্কা কিছু আলেম, ওগুলোর সুনোফুটির সাথে তুলনা করি আমি। যত রুই কাতলা সব মাইনে নিয়েছে চরমনাইরে হক বুঝে, আর তুই সুনোফুটি এখন ফাল ফারো দিয়ে আইকেল, তোর নসিব পড়ি ফেরা বাদ নাই, তুই জাহান্নামের কি? চরমনাই যে হক, এ ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম বিশ্বের বর্তমানে একমত। কি কথা ঠিক না? জোরে বলেন। আর হকের বিরোধিতা সেই করতে পারে যে নিজে বাতিল। কি কথা ঠিক কি না? নিজে যদি বাতিল না হয়, সে কখনো হকের বিরোধিতা করে না, কথা ঠিক না? আমি চরমনার মুরিদ, কিন্তু ডালকানগর হুজুরের বিরুদ্ধে জীবনে একটা কথা বলিনি কোনোদিন। যাত্রাবাড়ি হযরতের বিরুদ্ধে জীবনে একটা কথা বলিনি কোনোদিন। হাটাজারি হযরতের বিরুদ্ধে জীবনে একটা কথা বলিনি কোনোদিন। আমি জানি এগুলো সব হক। যেন হকের বিরুদ্ধে কথা সেই বলতে পারে যে নিজে বাতিল, কথা ঠিক না? যারা বলেন তো, যারা চরমনার বিরোধিতা করে, কসম খোদার ওরা বাতিল। আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আর তকদিরে হেদায়েত না, আল্লাহ পাক বাতিলের গোষ্ঠীকে ধ্বংস করে দিন, জোরে বলেন আমিন। আরে জোরে কান আমিন। কি এর আলেম হচ্ছে বাপ ভাই? কি এর আলেম হচ্ছে তুই? হাদিসে পড়াইতে যে হাদিসের 10 বছর চরমনার বিরুদ্ধে সবক দেয় ছাত্রকে, ওগুলো বলে আলেম, ওগুলো জুতো দিয়ে পিটাতে দিতে পারতাম না, জুতো দিয়ে পিটানোর দরকার, ওগুলো জুতো দিয়ে পিটানো। আল্লাহ পাক ওদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আরে জোরে কান আমিন।
আমরা তবলিগের বিরুদ্ধে জীবনে একটা কথা বলি না করে, কারণ জানি তবলিগ জামাত হক। কি কথা ঠিক না? হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে একটা কথাও বলি না। তুই নিজেকে হক্কানি আলেম দাবি করো, আবার সরমুনার বিরোধিতা করো, বদমাশ, তোর মতো বাতিল দুনিয়াতে আর নাই। কারণ হকের বিরুদ্ধে সেই করে যে বাতিল নিজে। কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে বুঝদান করুন। আরে জোরে কান না আমি। হ্যাঁ, মতের অমিল থাকতেই পারে। কি কান? মতের অমিল থাকতেই পারে, এ ব্যাপারে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব, তা না উঠিয়ে পড়ে বিরোধিতা করে বদমাইশের গোষ্ঠী। সরমুনার বিরোধিতা করতে যে আল্লাহ পাকে জিকিরের বিরোধিতা করা শুরু করছে বদমাইশ। এই জিকির কি সরমুনার না আল্লাহ? জিকির কার? হ্যাঁ, আল্লাহ কোরআন আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদারের গোষ্ঠী আমি আল্লাহ জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির করো। কার হুকুম? নাকি সরমুনার পিসাবের? নাকি কোন নবী রাসূলের নির্দেশ? হ্যাঁ, আল্লাহ পাকের নির্দেশ। বদমাইশের গোষ্ঠী সরমুনার বিরোধিতা করতে করতে যে আল্লাহ কইলো যে বেশি বেশি জিকির করো, নিজেকে যদি ঈমানদার বলে দাবি করো, জিকিরের বিরোধিতা করা শুরু করছে। বিরোধিতা করতে হবে, সরমুনায় ঠেকাতে হবে। সরমুনায় ঠেকাইতে ঠেকাইতে ইসলামের 12টা বাজায় দেশে বদমাইশের গোষ্ঠী হুঁশ নাই। হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বুঝদান করুন। আরে জোরে কান না আমি। খারাপ লাগতেছে, খারাপ লাগে বাজে। আগে কথা বলতেছিলাম, রাজনীতি হবে কার তরিকায়? রাজনীতি হবে কার তরিকায়? রাসূলের তরিকায় রাজনীতি করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই রাজনীতির দ্বারা লক্ষ লক্ষ নেকি আমল নামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে শেখ মুজিবের তরিকায় যদি রাজনীতি করি, জাফর রহমানের তরিকায় রাজনীতি করি, এরশাদের তরিকায় রাজনীতি করি, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতির কারণে আমার কিয়ামতে জাহান্নামে যা লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। কি কয়? জোরে বলে। আমি কোন দলের বিরোধিতা করি না, কোন দলের বিরোধিতা করি না। আমার বিরোধিতা কুফরি মতবাদের সাথে। গণতন্ত্র কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে জানেন? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের পরিচয় জানেন? দুনিয়া শুরু থেকে এ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে, তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ও যে ইসলামের কত বড় দুশমন ছিল কল্পনাও করতে পারবেন না। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, আমেরিকার 10ম প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 10ম প্রেসিডেন্ট। ইসলামের কত বড় দুশ্মনী কল্পনা করতে পারবেন না। তার প্রতিষ্ঠিত মতবাদ হলো গণতন্ত্র, আর এই গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কোরআনেরটাকেও বিশ্বাস করেন না, ঈমান আছে, আপনি মুসলমান। আর গণতন্ত্রটা বিশ্বাস করেন, বিনা দলিলে আপনি কাফের, কোনো দলিল লাগবে না। আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ জনগণকে ক্ষমতার উৎস মনে করে, তার ঈমান আছে? তার ঈমান আছে। অর্থাৎ গণতন্ত্র যারা বিশ্বাস করে, কারো ঈমান নাই, সব কাফের। মুসলমান কখনো আল্লাহকে বাদে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। কোন মুসলমান কখনো গণতন্ত্র বিশ্বাস করতে পারে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে কান না আমি। আরে জোরে কান না আমি। ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বালতেছি দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত। ঘরে ঘরে জ্বালি কোনো লাভ হবে না। আল কোরআনের আলো জ্বালতে হবে সংসদে। এখন থেকে স্লোগান হবে আল কোরআনের আলো জাতীয় সংসদে জ্বালো। ঘরে ঘরে কিয়ামত পর্যন্ত চাইলেও কোনো লাভ হবে না। সংসদ থেকে যখন কোরআনের আলো জ্বলবে, তখন ইসলাম কায়েম হবে, তার আগ পর্যন্ত। যতই নামাজের জন্য ভাও ধরি আপনাকে করবেন না। প্রধানমন্ত্রী যদি সংসদে বসে ওয়াজ করতো, আগামীকালকে থেকে বাংলার জমিনে একটা মুসলমানের বাচ্চা বেনামাজি থাকতে পারবে না। যদি পুলিশ লাগাই দিত ডিউটিতে, একটা বেনামাজি ধরতে পেলে এটা পুলিশই ভালো মতো সাইজ করতো, সারা দেশে বেনামাজি আর খুঁজে পাওয়া যাইতো। আর অজু থাক আর না থাক, ধরো যে মায়ের খাওয়ার বাড়িতে নামাজে দাঁড়ায়। আর 3 দিন অজু ছাড়া পড়তে পড়তে দেখতো নামাজ পড়াই লাগে। বিনা অজুতি করে খালি খালি গুনাহগার হয়ে লাভ কি? ঠিক আছে? হ্যাঁ, আজকে পর্দার ওয়াজ করতেছে হুজুররা,
পর্দারও আছে, ওলামা ইকরাম করতেছে, বক্তারা করতেছে, তাবলীগের মোবাল্লিগরা করতেছে, মসজিদের খতিবরা করতেছে, করতেছে না? কিন্তু কই পর্দার বালাই নাই, কথা ঠিক না? যদি আজকে প্রধানমন্ত্রী সংসদে বসবাস করতো, যে আগামীকালকে থেকে বাংলার জমিনে একটা মুসলমানের মেয়ে আর বেপর্দা রাস্তায় বের হতে পারবে না। আর একটা মহিলা বেপর্দা বেরোলে পুলিশ যদি ধরে মহিলার গুহায় তুলে দিলে কষতো বেতের লাঠি দিয়ে, এক মহিলারে দুটো কষে দিবি, আর কোনো মেয়ে ছেলে বেপর্দা বেরোতো রাস্তা? আরে হিন্দু মহিলাও চিন্তা করতে রাস্তায় বেরোলি পুলিশ কষবে না। পর্দা কায়েম করতে, নামাজ কায়েম করতে, এক কথা ইসলাম কায়েম করতে সময় লাগে মাত্র 24 ঘন্টা। মাধ্যম হতে হবে শাসন ব্যবস্থা। হাতে পায়ে ধরে কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম করা যাবে না, কিয়ামত পর্যন্ত। হাতে পায়ে ধরার দ্বারা কিছু লোক ফিরবে, কিছু লোক ফিরবে, কিছু লোক ফিরবে। দাওয়াতে তাবলীগের মেহনতের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, পীর মুরিদির মাধ্যমে, এগুলোর মাধ্যমে কিছু লোকের বদল আসবে, কিছু লোক ফিরবে, কিন্তু অধিকাংশ ফিরবে না, কথা ঠিক না? আরে হাতে পায়ে ধরে যদি হইতো, রাসূল মক্কায় থেকে 13 বছর হাতে পায়ে ধরেছে, কয়জন মুসলমান হয়েছে? কয়জন হয়েছে মুসলমান? আর মদিনায় এসে যখন সরকার গঠন করছে, শাসন ক্ষমতা হাতে নিয়ে মক্কা বিজয় করছে, যেই দিন 24 ঘন্টার ভিতরে 100 ভাগের 100 ভাগ কাফের মুসলমান হয়ে গেছে। 13 বছর হাতে পায়ে ধরে কয়জন হয়েছে? আর শাসন ক্ষমতা হাতে নিয়ে 24 ঘন্টায় কয়জন? হিসেব মিলান দি। হাতে পায়ে ধরে কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম হবে না, কিছু লোক ফিরবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম হবে না। ইসলাম যদি কায়েম করতে হয়, শাসন ব্যবস্থার কোনো বিকল্প নাই। আর এই জন্য আমাদেরই ক্ষমতায় যে করতে হবে এমন না। আজকে যারা ক্ষমতায় আছে, আওয়ামী লীগ, তারা যদি এখন গণতন্ত্র বাদ দিয়ে কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করে, ঠিক আছে, কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করে, তখন আমাদের আর ক্ষমতায় যাওয়া লাগবে না, আমরা ওদের গোলাম হয়ে যাবো। কি কথা ঠিক না? যারা বলেন, তোরা যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে দেশ না চালায়, গণতন্ত্র দিয়ে চালাবে, ততদিন পর্যন্ত ওদের বিরুদ্ধে আন্দোলন করে ওই ক্ষমতা দখল করার চেষ্টা করা মুসলমানের জন্য ভালো। আওয়ামী লীগ আজকে গণতন্ত্র থেকে তওবা করবে আর গণতন্ত্র বাদ ইসলামী ম্যান্ডেটের ঘোষণা দেবে, দেখবেন আমি কালকে আবার আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের গোলাম হয়ে গেছি। কালকে আওয়ামী লীগ না, বিএনপি আজকে ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, আমি বিএনপিও করতে পারবো, জাতীয় পার্টি আসুক জাতীয় পার্টিও করতে পারবো, কিন্তু যতদিন পর্যন্ত ওরা কুফরি মতবাদ কামে রাজনীতি করবে, আমি ওদেরকে সমর্থন দিতে পারবো না, যেহেতু আমি এখন কাফের নই, আমি মুসলমান। হ্যাঁ, হিন্দু থাকতে আমিও গণতন্ত্রের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম, হিন্দু থাকতে তখন ছিলাম কাফের, ঠিক আছে, তখন ছিলাম কাফের, গণতন্ত্রের জন্য উঠিয়ে পড়ে চেষ্টা করতাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু যেদিন আল্লাহ ইসলাম গ্রহণ করছে, আল্লাহ পাক বুঝতেছে মুসলমান তো কুফরি মতবাদ কামের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কামের চেষ্টা সরাই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কামের চেষ্টা করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম ততদিন গণতন্ত্র কামের চেষ্টা করেছি কাফের অবস্থায়। যখন ইসলাম গ্রহণ করছে, আল্লাহ পাক বুঝতে সাথে সাথে তওবা করে কোরআন সুন্নাহর পতাকা তলে ফিরে আসছে। কিন্তু দুঃখ একটা, আমি হিন্দুর ঘরে জমাই, আমি বুঝলাম মুসলমানের বাচ্চারা বোঝে না, দুঃখ রাখবো কোথায়? আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে সঠিক বুঝ দিয়ে দিই। আরে জোরে কান্না, আমি আরে জোরে কান্না। দলের বিরুদ্ধে আমার বক্তব্য না, আমার বক্তব্য কুফরি মতবাদের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? মুসলমান কখনো কুফরি মতবাদ কামের চেষ্টা করতে পারে না, আর যে সমস্ত দল কুফরি মতবাদ কামের চেষ্টা করে, কোন মুসলমান সে সমস্ত দলকে সমর্থন বা ভোট দিতে পারে না। যারা কুফরি মতবাদ কায়েমের দলকে ভোট বা সমর্থন দেয়, এর এক বদমাইশ মুসলমান না, সব কাফের। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন। আরে জোরে কান্না, আমি আমরা মুসলমান না কাফের? একটা প্রশ্ন করব। সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম, একজন কাফের নাম বলেন তো যে ইসলামকে আমি চেষ্টা করেছি। সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ, একজন কাফের নাম বলেন যে ইসলামকে আমি চেষ্টা করেছি। হ্যাঁ, পারবেন একজনের নাম বলতে? কাফেরদের নীতি ঠিক আছে, কোন কাফের কখন ইসলামকে আমি চেষ্টা করে নাই। অথচ আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতি কোনো ঠিক নাই, দাবি করে মুসলমান বুঝা, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য চান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি আমরা, ঠিক কিনা? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো সব কুফরি মতবাদ, কথা ঠিক কিনা? এইগুলো কায়েমের জন্য মুসলমানের বাচ্চারা চেষ্টা করে, তো ইসলাম কায়েমের ব্যাপারে মুসলমানের সন্তানদের কোনো খবর নাই, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন। আরে কোনো কাফের আমার ইসলামকে চেষ্টা করে নাই কোনোদিন, আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো? হ্যাঁ,
আমরা মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? কোন কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই কোনদিন। আমি একজন মুসলমান, আমিও আর কোনদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করবো। রাজি আছেন? এতদিন করছি, ভুল করছি, তওবা করে আল্লাহ মাফ করে দেবে। আশার বাণী শোনাইছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরে আসিস না। এতদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআন সুন্নাহর পতাকা তলে। তোর অতীতের গুনাহ মাফ করে আমি তোকে রহমতের কোলে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোন কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই, অথবা আমি আর কোনদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি কাট তোলেন? থামেন, নামান নামান। অত স্লোগান মারা লাগবে না। ওয়াসমা ফিরাইছেন তো ইসলামের পক্ষে আজকে হাত না খালি পা উঠে দেবেন সুযোগ। ভোট কেন্দ্রে যখন ভোট দিতে যাবেন ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না, ও জায়গা ঠিক গণতন্ত্রের পক্ষে করবেন। ওয়াসমা ফিরাইছে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারে, আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে সিল মারে, ওগুলো তো তাজা মুনাফিক, তাজা মুনাফিক। মুনাফিকি করেন না, মুনাফিকি করেন না। মুনাফিকের চরিত্র কখন ইসলামের পক্ষে, কখন ইসলামের বিপক্ষে, তা মুনাফিকের চরিত্র। আর যে মুমিন সদা সর্বদা ইসলামের পক্ষে থাকে, ঠিক কিনা? ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত স্লোগান দিবে মুমিন, ভোট কেন্দ্র ইসলামের পক্ষে ভোট দিবে, সেই হলো মুমিন। কথা ঠিক না? আবার ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত স্লোগান দেয় আর ভোট কেন্দ্র ইসলামের বিপক্ষে ভোট দেয়, ওগুলো তাজা মুনাফিক। ও হাসি সাহেব হলো মুনাফিক, ও মুফতি মুহাদ্দিস হলো মুনাফিক, ওরা মোবাল্লেগ হলো মুনাফিক। আল্লাহ পাক সকলকে বুঝদান করুন। আরে জোরে কান না, খারাপ লাগতেছে আপনাদের। আমরা মুনাফিক নই, আমরা মুমিন। কথা ঠিক কিনা? এতদিন ভুল করছি, তওবা করে ফেলবো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, নাকি কান? এখন থেকে মৌত পর্যন্ত সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবো, কি বলেন? আল্লাহ পাক সকলকে বুঝদান করুক, জোরে কান আমিন। আলোচনা করতেছি রাজনীতি, রসুলের তরিকায় হলে ইবাদত হবে, দ্বারা লক্ষ লক্ষ নেক আমলনামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি রাজনীতি করি বাজান, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা? আলোচনা করতেছি আজকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। তার যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে, আর ইবাদত তখনই যখন সেটা রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম বাজান, যে এই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, আমার রসুল যেরকম করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। এ কই যান আপনারা? কই যান? এ যান কই? ভালো লাগতেছে না। আর ভালো লাগা ওয়াজ আমার জীবনে করিনি, কোনোদিন নিয়ত করছি মরার আগের দিন বন্ধুও করবো না। কাজে লাগা ওয়াজ করবো, মুসলমানের কাজে লাগা ওয়াজ করবো। ভালো লাগা ওয়াজ আমার জীবনে করিনি, করবো না। কি কান? হ্যাঁ, আমি তো আগেই কইছি আমি বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি, যাতে মুসলমানের ঘা ভালো হয়, মুসলমান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে। কি? হ্যাঁ, ভালো লাগা ওয়াজ বক্তা আনা লাগবে। ডাক্তার দিয়ে তার ওয়াজ হয় না। ঠিক আছে? ডাক্তার দিয়ে অপারেশন হয়, ওয়াজ হয় না। আমি তো ডাক্তার। কি? আল্লাহ পাক সকলকে বুঝদান করুন। জোরে কর না। শেষ করে দেবো? চলে যাচ্ছেন আপনার। আমি তো অন্ধ হুজুর না। অন্ধ যুগের মাইক ধরা দিবেন, ওয়াজ করতেই থাকবে। লোক সব ছেলে লোক কিছু আসে যায় না, কারণ আসলে তার দোষ না, তো দেখে না যে লোক চলে যাচ্ছে। কিন্তু আমার এবার চোখ দেখছে যে একজন উঠে গেল, দেখতেছি। কি করবো? শেষ করে দেবো? আবার কর না, আবার কর না। আবার উঠে চলে যাবেন, আমার কবে ওয়াজ করতে? আমি কি বলত না? কি? আরে না, প্রস্রাব করতে গেলে তো আবার ফিরিয়ে আসতো, প্রস্রাব করে, কিন্তু যাচ্ছে আর আসতেছে না। আমার বাবাজিরা, বলতেছিলাম যে কাজের মধ্যে রসুলের তরিকা নাই,
রাসূল যেটা করেন না বা করতে বলে নাই ওইটাকে কোনোদিন ইবাদত বানানো যাবে না। মুসলমানরা কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? যদি কেউ মনে করে দাড়ি কামাবো, এর মধ্যে রাসূলের তরিকা আছে? মুসলমানটার কাছে যাইতে পারে না। যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে রাসূলের তরিকা আছে? মুসলমান কখনো বেপর্দায় চলতে পারে না। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রাসূলের তরিকা আছে? মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে না। যদি কেউ মনে করে টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক দেখবো, এর মধ্যে রাসূলের তরিকা আছে? মুসলমান এগুলোর কাছেও যাইতে পারে না। কথা ঠিক কিনা? যারা বলেন, যদি কেউ মনে করে বাবার পায়ে সেজদা দেবো, পীরের পায়ে সেজদা দেবো, এর মধ্যে রাসূলের তরিকা আছে? মুসলমান কখনো পীরের পায়ে বা মাজারে যে সেজদা দিতে পারে? সমাজের বড় বড় রোগ আজকে আলোচনা করতে পারলাম না, দেরি করে দিন, কইছি না ঠকবেন। বেনামাজির গোষ্ঠীর দড়ি নাই, দাড়ি কামানোর গোষ্ঠীর কিছু করলাম না, বন্ডপীরের গোষ্ঠীর কাছেও গেলাম না, সুদখোরের গোষ্ঠীর সুইয়েও দেখলাম না, টেলিভিশনের গোষ্ঠী, আর সব থেকে বর্তমান বেশি ওয়াজ করা দরকার ছিল মোবাইল নিয়ে, তাও করতে পারলাম না। মলম নিয়ে আসছিলাম বস্তা ভরে, লাগানোর সুযোগ পেলাম না আর কি। এত রাত করে দিলি কথা আছে। আবার যদি কোনোদিন ৮০ এলাকায় হবে ইনশাল্লাহ, কি বলে? হ্যাঁ, বড় বড় রোগের ট্রিটমেন্ট করতে পারলাম না, আবার আসলে করবেন, চুপ করে বসেন হয়ে যাবে। সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শেষ করে দেবো। আমি ভারত থেকে আসছি, এমন না বাজানে, দেশ আমার মাতৃভূমি, আমার জন্মস্থান। বৃহত্তর যশোর, বর্তমান জেলা হচ্ছে নড়াইল। নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার জন্ম। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। আমি গত ৯০ সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। ওই কলেজের ভিপি থাকা অবস্থায় মানুষে কয়, আমি তো কই না, আমার নাম ছিল রানা। ও মানুষে কয়, আমি কি কব? ক্যাডার ছিলাম তো, বোঝেন না? ছাত্রলীগের জেলা সেক্রেটারি, কি মনে করেন পিস্তল দুই পকেটে নিয়ে ঘুরতাম? জি, আমার নাম শুনে মানুষ কাঁপি উঠতো ভয়তে। আমি রাস্তায় বেরোলি, কিডা কোন দিক সরে দাঁড়াবে, রাস্তা ফেরে দিশে পাইতো না। মানুষ রানা মাস্তান করে চিনত ওই সময় আর কি। এখন তো না, এখন আমি মৌলানা শামসুল হক। কি গান এখন যে দেয় এটা পোস্টার, আমি নিষেধ করি, তারপরও শোনে না। এগেরও নিষেধ করছিলাম, তারপরও দেশে ওই এক সময় ছিলাম, এখন তো আমি। আমি যখন ইসলাম গ্রহণ করছি, তখন আমি কলেজের ভিপি, ছাত্রলীগের জেলা সেক্রেটারি, ওই সময় ইসলাম গ্রহণ করছি। ওই সময় ইসলাম গ্রহণ করছি। আর ওই বছরে আমার ডিগ্রি কমপ্লিট হয়েছে। ৯০ সালে মুসলমান ছিল, ৯০ সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন বন্ধু বান্ধবের সাথে মিলে একটা ল কলেজে LLB তে ভর্তি হয়েছিলাম, প্রাইভেট একটা ল কলেজে। LLBও কমপ্লিট করে দিয়েছি। আমি তো একজন অ্যাডভোকেট, কিন্তু ওই ব্যবসা আমার পছন্দ হয় নাই, তো আমি ওদিক যাই নাই। সত্যিরে মিথ্যে বানান লাগে, মিথ্যে সত্যি বানান লাগে, জন্য আমি ওদিক যাই নাই। সার্টিফিকেট আছে, রেজাল্ট খুব ভালো, রেজাল্ট LLB খুব ভালো রেজাল্ট। আজকে যদি লাইসেন্স করে কালাকোট গায়ে দিয়ে কোর্টে যায়, উকিল বারে যে বসি, কত উকিলের বাদ বিকে উঠে যাবে না। আমার মুখে জবাব দেওয়ার মতো উকিল খুব কম আছে, কিন্তু এদেশে খুব কম আছে। কিন্তু আমারও ব্যবসা পছন্দ হয় না, আমি যাই নাই ওদিকে। আমার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে আমি কলেজে চাকরি পাইছিলাম, কলেজের লেকচারার হিসাবে, একটা প্রতিষ্ঠিত কলেজে কলেজের লেকচারার হিসেবে চাকরি পাইছিলাম। আজকে চাকরি করলে ফুল প্রফেসর হইতাম, ১ লক্ষ টাকার উপরে বেতন হইতে বর্তমানে আমার। মাত্র ৭ মাস চাকরি করছিলাম। ৭ মাস যখন চাকরির বয়স, চরমুনার মরহুম পীর আমার কলেজ মাঠে মাহফিল কথা ছিল। ওই সময় পীর মুরিদি পছন্দই করতাম না। ওই সময় বলতাম কোরআন হাদিস পড়বো, বজমা আমল করবো, পীরের কাছে যাওয়া লাগবে কেন? তবলিগ করতাম তো এই সময়। এখনো তবলিগ করি, তবলিগ ছাড়ি নাই, এখনো করি, কারণ তবলিগ হক। কিন্তু ওই সময় খালি তবলিগই করতাম, পীর মুরিদির ঘোর বিরোধিতা করতাম। ওই দিন মনে মনে চিন্তা করলাম, পীর সাহেব যেন আমারই কলেজ মাঠে আসতেছি, কি করে একটা শুনিয়ে আসি। শুনতে যে ধরা খেয়ে গেছি। ৪২টা প্রশ্ন নিয়ে গেছিলাম মরহুম পীর সাহেবের কাছে প্রশ্ন করবো বলে। ৪২টা প্রশ্ন, একটা প্রশ্ন করার সুযোগ পাই নাই। বয়ানের মধ্যে সব প্রশ্নের জবাব পেয়ে গেছি। ওই দিন হুজুর পর্দার বয়ান করেছিলেন, একটা হাদিসের ব্যাখ্যা করেছিলেন হুজুর বয়ানের মধ্যে। আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। এই হাদিস তো আগেও শুনছি, হাদিসের অর্থও শুনছি আগে, কিন্তু আসলে মূল মর্ম বুঝি নাই। ওই দিন পীর সাহেবের বয়ানে হাদিসের মূল মর্ম বুঝে আসলো।
তখন চিন্তা করতে লাগলাম, আমি হিন্দুতে মুসলমান জাহান্নামের ভয়তে, আর আমি কলেজে শিক্ষকতা করি, যুবতী মেয়েদেরকে পড়াই, আমি তো দয়ুস, আমার তো জাহান্নামে যাওয়াই লাগবে। আমি যদি জান্নাতে যাই রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে। ঠিক আছে, ওই দিন সারা রাত কাঁদছিলাম, কান্না থামাইতে পারি নাই, বুক ভাঙি কালি কান্না আসছে। আরে বললাম না কি, জাহান্নামের থেকে বাঁচার জন্য মুসলমান হইলাম, আবার এখন আমি কলেজে যুবতী মেয়েদেরকে পড়াই, আমি তো দয়ুস, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। তা মুসলমান হয়ে লাভ হলো কি? কালি কালি এই চিন্তা সারা রাত কাঁদছিলাম, সারা রাত কান্না থামাইতে পারি না। কাঁদতে কাঁদতে চোখের পানিতে রাত্রি বালিশটা ভিজে গেছে, পুরা বালিশ ভিজে গেছে। ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখে অন্য লোকের মারফতে কলেজে পাঠিয়ে দিছি। নিজে আর কলেজে যাই নাই, ও পর্যন্ত চাকরি শেষ, আমি না খেয়ে মরে যাইতে প্রস্তুত, কিন্তু জাহান্নামে যাইতে রাজি না। ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না। লাথি মারলাম চাকরিতে, কিন্তু আজকে ওলামায়ে কেরাম চাকরি ছাড়তে পারে না। চাকরি ছেড়ে দিয়ে খাবো কি? অর্থাৎ রিজিকের মালিক বানাইছে চাকরি দিয়ে। ওর একটার ইমান নাই, সব মুশরিক, কিন্তু সব মুশরিক। একটারই মান নাই, যারা চাকরির রিজিকের মালিক বানাইছে, চাকরি ছাড়তে পারে না, চাকরি চলে গেলে খাওয়া নাকি এই চিন্তায়। আল্লাহ যে রিজিকের জিম্মাদারি এই নিয়তের অন্তরের মধ্যে না হলো মুশরিক। সত্যিকার আল্লাহ রিজিকের জিম্মাদারি এই কথা নিয়ে অন্তরে পয়দা হতো, ওই বেপর্দায় চাকরিতে লাথি মারতাম। এই কথা ঠিক না? ওই চাকরি করা মুসলমানের পক্ষে সম্ভব না, কোন আলেম তো দূরের কথা, কোন মুসলমানের পক্ষে বেপর্দায় চাকরি করা সম্ভব না। এই কথা ঠিক না? যেই মাদ্রাসায় যুবতী মেয়েদেরকে পড়াইতে হয় সামনাসামনি বসাইয়া, যেই মাদ্রাসায় মহিলা শিক্ষিকার পাশে বসা লাগে চেয়ারে, ওই মাদ্রাসায় কোন আলেম চাকরি করতে পারে? আর এই আলেমরা যদি জান্নাতে যায়, কোরআন হাদিস সব মিথ্যে হয়ে যাবে, একটাও জান্নাতে যাবে না, কসম খোদার, এরা জান্নাত। সব থেকে বড় কথা, ঈমানই নাই। আল্লাহ যে রিজিকের মালিক, এই কথার একই অন্তরে না। যদি একই অন্তরে থাকতো, ওই চাকরিতে লাথি মারতো, বেপর্দা চাকরিতে। কি কাম? হ্যাঁ, এই বিয়াকিনী গোষ্ঠী চাকরি ছাড়, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, চাকরি ছাড়, তওবা কর। ওই চাকরি করে খাওয়ায় না, ওই চাকরি ছেড়ে দিবি, না খেয়ে মরবি না। আর সব থেকে বড় কথা, চাকরি ছেড়ে যদি ভ্যান চালানো লাগে, রিক্সা চালাতে, কামলাগিরি করতে হয়, তাও কর, তবু তুই জান্নাতে যাবি। কিন্তু বেপর্দা চাকরি করে জাহান্নামের কি তুই? আল্লাহ পাক সকলকে বুঝদাম। আরে জোরে কান না, খারাপ লাগে না? খারাপ লাগে বাজার, কটা মেয়েরা এলেম শিখবে না? ওই হাদিস শোনায়, যে শুরুতে হাদিস পড়ছিলেন না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলমান নরকন আরেকটার জন্য এলেম শিক্ষা করা ফরজ। তা মেয়েরাও তো এলেম শিখবে। হ্যাঁ, মেয়েদের জন্য এলেম শিক্ষা করা ফরজ, মেয়েরাও এলেম শিখবে। কিন্তু আমার মেয়ে তোর কাছে না, তোর মেয়ে আমার কাছে না। মহিলার এলেম শিখবে তার নিজের মাহারাম পুরুষের কাছ থেকে, অথবা আর একজন মহিলার কাছ থেকে, অথবা এমন জয়ী বৃদ্ধ যার ভিতরে যৌবনের তাড়না বলতে কিছু না। হ্যাঁ, যদি পরপুরুষের কাছ থেকে শিখতেই হয়, কেউ কারো চেহারা দেখতে পারবে না, মাঝখানে পুরা দেওয়াল থাকবে, পুরো পর্দা। লাউড স্পিকারের মাধ্যমে কথা আদান প্রদান হবে, অথবা ছিদ্র থাকবে দেওয়ালে একেবারে নিচেই, যেখানে কেউ টাকায় উপাস দেখতে পারবে না, এবার দেখতে পারবে না, এরকম জায়গায় ছিদ্র থাকবে। ওই পথে খাতা আদান প্রদান হবে, কথাবার্তা হবে। যেরকম কওমিয়া মহিলা মাদ্রাসা গুলায় চলতেছে বর্তমানে, পুরুষ শিক্ষকরা শিক্ষা দেয়, এলেম শিখায়, মাঝখানে পর্দা থাকে, এটা জায়েজ। কিন্তু সামনাসামনি বসাইয়া যুবতী মেয়েদেরকে সবক দিচ্ছেন, এটা কোন দলিলে জায়েজ? পালে সেই দলিলটা নিয়ে আসেন দিয়ে আমার কাছে। কিতাব একখানও পড়তে বাদ নাই, সিয়াসাত তার কিতাব একখানও পড়তে বাদ নাই। ফতোয়ার কিতাব কতগুলো উঠেছি তার হিসেব কিতাব নাই, তাফসীরের কিতাব পড়তে বাদ নাই। আমি কোন কিতাবে পাই নাই যে যুবতী মেয়েদেরকে সামনাসামনি এলেম শিক্ষা দেওয়া এটা জায়েজ আছে, আমি পাই নাই কোন কিতাবে। যদি পারেন কোন দলিল দেখাইতে নিয়ে আসেন। একবার সরাসরি হারাম, এরা সব জাহান্নামী, এরা জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে বুঝদান করুন। আরে জোরে কান না, আমি ওলামায়ে কেরাম রাগ করে না, রাগ করার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। ওই চাকরি করতে হবে ব্যাপারটা। হ্যাঁ, শশীলা মাদ্রাসায় চাকরি না, চরমোনা আলিয়াতে চাকরি না, কায়েদ সাবুজুরি মাদ্রাসা, ঝালকাঠি নেসারাবাদের মাদ্রাসায় চাকরি না, যেখানে মহিলা শিক্ষিকা নাই, মেয়েদেরকে পড়াইতে হয় না, সেখানে চাকরি না, নিষেধ করবো না। তো সেই মাদ্রাসায় যুবতী মেয়েদেরকে পড়াইতে হয়, যুবতী মহিলার পাশে বসে অফিস করতে হয়, অসংখ্যবার ওই চাকরি করা হারাম, হারাম, হারাম। ওই চাকরি করে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবে, গোষ্ঠী শুদ্ধ। আপনারা জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যে হয়ে যাবে, সব। চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজন যদি রিক্সা চালান,
কামলাগিরি করেন তবু জান্নাতে যাবেন, কিন্তু ওই চাকরি করে জাহান্নামে যাবেন, কসম খোদা ওই চাকরি করে জাহান্নামে যাবেন। এখনো সময় আছে, তওবা করেন, এখনো সময় আছে, তওবা করেন। চাকরি থেকে রিটায়ার করার পরে তওবা করে সেটা হবে ফেরাউনের তওবা, তওবা কিন্তু আল্লাহ কবুল করবে না। চাকরি থেকে রিটায়ার করার পরে তওবা করবেন, ও তওবা আল্লাহ কবুল করবে না, ফেরাউনের তওবা হবে সেটা। ফেরাউনও তওবা করতে গিয়েছিল না? আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে কাদা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে, কাদা দিয়ে মুখ জানো তওবা করতে না হয়, কাদা মারি মুখ বন্ধ করছে, জানেন না? ঘটনা বলার সময় নাই। চাকরি থাকতে যদি তওবা করতে পারেন বুঝতে হবে আসলে বুঝাইছে কথা, ঠিক না? চাকরিতে লাথি মারা লাগবে, বেপরদার চাকরি আমি করব না, কি কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে বুঝদান করুন। আর যদি চাকরি চলে যাওয়ার পরে তওবা করেন, ফেরাউনের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। আল্লাহ পাক সকলকে সময় থাকতে তওবা করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। আমি চাকরি ছাড়ি দিয়ে না খেয়ে মরে যাই নাই, আমি চাকরি ছাড়ি দিয়ে না খেয়ে মরে যাই নাই। রিজিকের জিম্মাদার কে? যারা না খেয়ে মরে যাওয়ার পথে চাকরি ছাড়ে না, আল্লাহ রিজিকের মালিক এই কথা মানে না, সব মুশরিক, একটার ঈমান নাই, অসংখ্য তার ওদের ঈমান নাই। ওরা চাকরির রিজিকের মালিক বানাইছে জন্য চাকরি ছাড়তে পারে না। কি কন? আমি চাকরি ছাড়ি দিয়ে মরে গেছি না খাই, আজকে 1 লাখ টাকার উপরে বেতন পাতাম চাকরি যদি করতাম, কিন্তু চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায় গেছিলাম বুঝলে এখন মাসে 13-14 লাখ টাকা কামাই করি আপনাদের দোয়ায়। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ওর বিশ্বাস নাই তো অন্তরে থাকলে চাকরি ছেড়ে দিতাম কবে। চাকরি ছেড়ে দিলাম, ওই দিন হুজুরে বয়ান শোনার পর একদিনও কলেজে যাই নাই, সারা রাত কাঁদছিলাম, ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখে অন্য লোকের মারফতে কলেজে পাঠাই দিছি, নিজে আর কলেজে যাই নাই। ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না, যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামেতে বাঁচার জন্য মুসলমান হলাম, আবার চাকরি করে জাহান্নামে যাবো, সেই চাকরি পারবো? লাথি মারছি চাকরি। চাকরি ছেড়ে দিয়ে রমজান মাসে সরমনাইতে গেলাম হুজুরের সঙ্গে পরামর্শ করার জন্য। হুজুর পরামর্শ দিয়ে, বাবা চাকরি যখন ছেড়েই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আমার মনে আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। তখন আমি বলেছিলাম আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাকে আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। মরহুম আল্লাহর কুতুব চারমিনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির একটু আগে আমার মাথায় হাতে হুজুর দোয়া করলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে আলেম বানান, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করেন। রোজার মাসে হুজুর দোয়া করলেন, রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম ঢাকা মিরপুরে। বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দারুল রাশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায়। আমি নিজেও মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আমি পড়েছি মাত্র 5 বছরের শর্ট কোর্সে, কিন্তু মাদ্রাসা করেছি লং কোর্স। আমার মাদ্রাসা দাওরা ফারিতে 14 বছর সময় লাগে। দোয়া করবেন আল্লাহ পাক আমার মাদ্রাসা কবুল করে। বর্তমান 3টা মাদ্রাসার পরিচালক আমি, তার ভিতরে একটা দাওরা পর্যন্ত সাথে হেফজখানা কেরাতখানা আছে, আর একটা জামাতে কাফিয়া পর্যন্ত তার সাথে হেফজখানা কেরাতখানা আছে, আর একটা শুধু হেফজখানা এবং নুরানি। এই 3টা মাদ্রাসার পরিচালক আমি। তার ভিতরে একটা মাদ্রাসা যেটা কাফিয়া পর্যন্ত, ওটা হলো আমাদের জেলা মার্কাজ, ওটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি। আমি যেহেতু মুজাহিদের মধ্যে একজন, আমারও পরিচালক বানাই রাখছে, আমারও কিছু দিতে হয়, সহযোগিতা করতে হয়। ওটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি, ওটা আমাদের জেলা মার্কাজ। ওখান থেকে আমাদের মাসিক ইস্তেমা সর্বজারি ওখানেই হয়। মুজাহিদ কমিটির ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, যত সংগঠন আছে সমস্ত সংগঠনের যত কার্যক্রম ওখান থেকে পরিচালিত হয়, এটা আমাদের জেলা মার্কাজ। ওইটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি, কিন্তু পরিচালক আমি। আর বাকি যে 2টা মাদ্রাসা, দাওরা পর্যন্ত একটা, আর একটা শুধু হেফজখানা নুরানি, এই 2টার প্রতিষ্ঠাতাও আমি, পরিচালকও আমি, এর খরচ খরচা সমাবার কার্ডের উপর। দোয়া করবেন আল্লাহ পাক আমার মাদ্রাসা কবুল করে। আমিন। এই যে 2টা মাদ্রাসার খরচ গাড়ির উপরে, আজ পর্যন্ত কারো কাছে হাত পাতে বলি নাই যে 5টা টাকা মাদ্রাসার জন্য দেন, আজ পর্যন্ত বলি নাই। সাথে গেলে টাকা দেয় 3 দিয়ে, আর কথা কয় 33টি, শুনে দেন হুজুরদের কাছে 3 টাকা দিয়ে 33 টাকা। আমি 3 টাকা যদি 33 কথা শুনবো, সেই বাপের বেটা তো আমি না। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, দেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ একজন। আমরা 3 ভাই 1 বোন, বাপের সম্পত্তি ভাগ করলে ওয়ারিশ সূত্রে যা ভাগে পাবো, তাতেও কয়েকশো কোটি টাকা সম্পদ ভাগে পাবো আমি, কয়েকশো কোটি টাকা। এত বড় ধনী আমার বাপ, আর আমি 3 টাকা যদি 33 কথা শুনবো। নিয়ত করছি মাদ্রাসা চালাতে পারলে চালাবো, নালি বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন। দোয়া করেন। তবে উপযোজক হয়ে অনেকে দেয়, সেটা নিয়ে এলাকার থেকে অনেক মানুষ দানের সিজনে দান দিয়ে যায়, বস্তা ভরে মাদ্রাসায় কোরবানির দিন চামড়া দিয়ে যায়, যাকাতের টাকা দিয়ে যায়। অনেকে মাদ্রাসার মাহফিলের দিন অনেকে এসে ক্যাশিয়ারের কাছে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে যায়।
উপযোজক হয়ে যেটা দেয় সেইটা এই যে মাহফিলে যায় সারা দেশে ঘুরি, অনেক শ্রোতারা হাতের মধ্যে 1000 টাকা নোট 500 টাকা নোটও বুঝে দেয়, হুজুর আপনার মাদ্রাসার জন্য দিলাম এটা কি ফেরত দিতে পারবো? ওটা ফেরত দিলে লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে। একজন মানুষ মাদ্রাসা দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার ব্যক্তি আমার নয়, বাধ্য হয়ে নিতে হয় সেটা। উপযোজক হয়ে দিলেনি, কিন্তু হাত পেতে কারো কাছে বলি না 500 টাকা দান, বলবো না কোনোদিন, দোয়া করবে না। এই উপযোজকে যে যা দেয়, আমি গুনাহগার যা কামাই করি এইটা দিয়ে চলতেছে আমার প্রতিষ্ঠান, দোয়া করবে। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না আমাকে এখন, আমি দুনিয়ার কুত্তা না। দুনিয়া কামাই করার জন্য আমি মুসলমান হই নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান। আবার দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাবো? অসম্ভব, অসম্ভব। দুনিয়া লাথি মারছি, আমার বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছি। দুনিয়ার মহব্বত অন্তরে থাকলে ফেলে আসতে পারতাম না। ও মহব্বত যখন অন্তর থেকে বেরোইছে তখন ইসলাম গ্রহণ করা সম্ভব হয়েছে, নাহলে পারতাম না। বুঝতেছে আল্লাহ পাক, দুনিয়ায় পড়ে থাকবে, আমার খালি হাতে চলে যাওয়া লাগবে। অথবা ওই দুনিয়ার পিছনে চেষ্টা মেহনত করে ওই দুনিয়ার পিছনে ধান্দায় করি আমার কোনো লাভ নাই। এই বুঝ পাওয়ার পরেই মুসলমান সে দোয়া করবে না। বর্তমান মাসে 13-14 লক্ষ টাকা কামাই করে বসবাস করি একটা টিনের ঘরে, একটা টিনের ঘর আমার। তাও সেই গ্রাম দেশে আমার বাপের যে গ্রামের বাড়ি নড়াইলে, আমার বাপের ওই গ্রামের বাড়ি থেকে 12 মাইল দূরে একই থানার মধ্যে 15 শতক জমি কিনে একটা টিনের ঘর করে সেখানে বসবাস করি। ওটুকু করছি প্রয়োজনের তাকিদে, কারণ ভাড়া বাসায় থাকতাম, পর্দা রক্ষা করে চলতে খুব কষ্ট হইতো, পর্দা রক্ষা করে চলতে। শুধু পর্দা রক্ষা করে বসবাস করার জন্য বাড়ি করছি, নাহলে বাড়ি করতাম না। বাড়ি করতে নিয়ে কবরে যাইতে পারবো না, কি কারণ? যেখানে থাকতেও পারবো না, যা সাথে নিয়েও যেতে পারবো না, ওর পিছনে মেহনত করবো। হ্যাঁ, এত বড় বলদ তা আমি না, আপনাদের মতো বলদ আমি না। করছি শুধু পর্দা খাতির, পর্দা রক্ষা করার জন্য, দোয়া করবেন। অথচ যে টাকা কামাই করছি, আমি মুসলমান হওয়ার পরে যে কামাই করছি, চাইতাম যে আমি ঢাকায় বাড়ি করবো, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম আমি। মুসলমান হওয়ার পরে ওটা আমি কামাই করছি। 26 বছর ধরে বক্তাগিরি করতেছি, বুঝেন? যেদিন চর্মনার পিছে মাথায় দিয়ে দোয়া করছিলাম দিনের খাদেম হিসাবে কবুল করুক, সেদিন থেকে বক্তা। মাদ্রাসায় পড়েছি, তারপরে কিন্তু বক্তা ওই দিন থেকে আল্লাহ কুতুবের দোয়া। 26 বছর বক্তাগিরি করতেছি। 3 দিনের বক্তারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে বাড়ি বানাইছে, কি ডাটের বাড়ি বক্তাদের, আপনার খবর রাখেন না। আমি 26 বছর বক্তাগিরি করতেছি, বাড়ি করতে পারতাম না ঢাকা শহরে? হ্যাঁ, ইচ্ছা করলে গুলিস্তান জমি নিয়ে বললাম না 25-30 তলা বিল্ডিং করতে পারতাম, সে টাকা মুসলমান হয়েও কামাই করছি, দোয়া করবেন। 3 দিনের বক্তারা কি ডাটের প্রাইভেট কার কিনে এনেছে, আর আমি 26 বছর বক্তাগিরি করে এখন একটা গাড়ি কেনার সুযোগ হয় নাই আমার। অথচ প্রতি মাসে একটা গাড়ি কিনে টাকা আমি কামাই করি, প্রতি মাসে 13-14 লাখ টাকা কামাই করি মাসে। একটা গাড়ি কিনা যায় না? সেই টাকা একত্রিত করে গাড়ি কিনবো, সে সুযোগ এখনো করতে পারি নাই, দোয়া করবেন। এই টাকা দিয়ে আমার মাদ্রাসা চলে, আমার সংসারের খরচ করে সীমিত। একটা মাহফিলে হাদিয়া টাকাও পুরো মাসে লাগে না, আমার সংসারে 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, দোয়া করবেন আপনারা। আমি গুনাহগার যা কামাই করি, আর উপযোজক হয়ে যদি কিছু আসে, এটা দিয়ে চলতেছে আমার প্রতিষ্ঠান, দোয়া করবেন।